বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো আড্ডা নার্ভাস 90 থেকে লেকচার 3, ওপেন রেবিলিয়ন অ্যাগনেস্ট অথরিটি, কর্তৃপক্ষের বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ, এক কথায় মিউটিনি। এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট, যেখানে মৃতদেহ রাখা হয়, এক কথায় মরচুয়ারি, MORTUARY, মরচুয়ারি। রুল বাই ওয়ান পারসন, এক ব্যক্তির শাসন ব্যবস্থা, একে বলে মোনার্কি, MONOCRACY, মোনার্কি। এ বিল্ডিংস ইন হুইচ মংস লিভ, যে ভবনে সন্ন্যাসীরা বাস করে তাকে বলা হয় মোনাস্টারি, MONASTERY, মোনাস্টারি। ওয়ান হু হেটস উমেন, যে নারীকে ঘৃণা করে তাকে এক কথায় বলে মিসোজেনিস্ট, MISOGYNIST, মিসোজিনিস্ট। এ হ্যাটার অফ স্মোকিং, যে ধূমপানকে ঘৃণা করে তাকে বলা হয় মিসোক্যাপনিক, MISOCAPNIC, মিসোক্যাপনিক। ওয়ান হু স্পেন্ডস ভেরি লিটিল, যে ব্যক্তি খুব সামান্য ব্যয় করে তাকে এক কথায় বলে মাইজার, কৃপণ, MISER, মাইজার। প্লেস হোয়ার কয়েন্স আর মেড, কয়েন তৈরি করা হয় যে স্থানে, এক কথায় মিন্ট, MINT, মিন্ট। এর পরবর্তী অনুচ্ছেদ ওয়ান হু ক্যান ডু এনিথিং ফর মানি, অর্থের বিনিময়ে যে কোনো কিছু করতে পারে এমন লোককে এক কথায় বলে মার্সিনারি, MERCENARY, মার্সিনারি। ওয়ান হু ইজ নাইদার ইন্টেলিজেন্ট নর ডাল, এমন কেউ যিনি বুদ্ধিমান নন নির্বোধও নন, এক কথায় মেডিওকোর, MEDIOCRE, মেডিওকোর। উই শুড অলওয়েজ বি গ্রেটফুল টু ওয়ান হু হ্যাজ সাফার্ড ফর এ গ্রেট কজ, যে ব্যক্তির আত্মোৎসর্গের জন্য আমরা সর্বদা তাঁর প্রতি কৃতজ্ঞ থাকি তাকে বলে মার্টয়ার, MARTYR, মার্টয়ার। ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ কনফিউজড অ্যান্ড আনইন্টেলিজেবল ইজ কল্ড, যে ভাষা বিভ্রান্তিকর এবং অপরিচালিত তাকে বলে জার্গন, JARGON, জার্গন। দ্যাট হুইচ ক্যান নট বি কনকুয়ার্ড, যা জয় করা যায় না একে বলে ইনভাইন্সিবল, INVINCIBLE, ইনভাইন্সিবল। দি অ্যাকশন অফ লুকিং ব্যাক অন পাস্ট টাইম, বিগত সময়ের উপর মনোনিবেশ করা, এক কথায় ইন্ট্রোস্পেকশন, ইন্ট্রোস্পেকশন। এ পারসন হু হ্যাজ নো মানি টু পে অফ হিজ ডেব্ট, যে ব্যক্তির ঋণ পরিশোধ করার মতো টাকা পয়সা নেই তাকে বলে এক কথায় ইনসলভেন্ট, INSOLVENT, ইনসলভেন্ট। এ প্লেস হুইচ প্রোভাইডস বোথ বোর্ড অ্যান্ড লডিং, যে স্থানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা থাকে তাকে বলে INN, ইন। ওয়ান হু ইজ ফ্রি ফ্রম অল মিস্টেক্স অ্যান্ড ফেইলুরস, যে সমস্ত ভুল এবং ব্যর্থতার ঊর্ধ্বে তাকে বলে এক কথায় ইনফ্লেইবল, INFALLIBLE, ইনফ্লেইবল। নট সুইটেবল টু বি ইটেন, খাওয়ার উপযুক্ত নয় এমন একে বলে ইনিডিবল, INEDIBLE, ইনিডিবল। এ স্টোরি দ্যাট ক্যান হার্ডলি বি বিলিভড, একটি গল্প যা বিশ্বাস করা কষ্টকর, এক কথায় ইনক্রেডিবল, INCREDIBLE, ইনক্রেডিবল। এ পারসন প্রিটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট, প্রকৃত ব্যক্তি নয় কিন্তু সে ব্যক্তি হওয়ার ভান করছে এমন ব্যক্তিকে বলা হয় ইম্পোস্টার, IMPOSTER, ইম্পোস্টার। দি পলিসি অফ এক্সটেন্ডিং এ কান্ট্রিজ এম্পায়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, একটি দেশের সাম্রাজ্য এবং প্রভাব বিস্তার নীতি, একে এক কথায় বলে ইম্পিরিয়ালিজম, IMPERIALISM, ইম্পিরিয়ালিজম। ডিফিকাল্ট ওয়ার ইম্পসিবল টু রিড, যা পড়া কঠিন বা অসম্ভব একে বলে এক কথায় ইলিজিবল, ILLEGIBLE, ইলিজিবল। শর্ট ডেসক্রিপটিভ পোয়েম অফ পিকচারিস্কিউ সিন ওয়ার ইনসিডেন্ট, কোনো মনোমুগ্ধকর ছবির দৃশ্য বা ঘটনা সংক্ষিপ্ত বর্ণনামূলক কবিতাকে এক কথায় বলে ইডিল, IDYLL, ইডিল, IDYLL, ইডিল। এ পারসন হু অ্যাটাকস পপুলার
বিলিভ ওয়ার ইস্টাবলিশড কাস্টম, যিনি প্রচলিত বিশ্বাস বা প্রতিষ্ঠিত প্রথাকে আক্রমণ করেন তাকে এক কথায় বলে আইকোনোক্লাস্ট, ICONOCLAST, আইকোনোক্লাস্ট। ওয়ান হু প্রিটেন্ডস টু বি হোয়াট হি ইজ নট, যিনি যা নয় তা হওয়ার ভান করেন এক কথায় হিপোক্রিট, HYPOCRITE, হিপোক্রিট। দি কিলিং অফ হিউম্যান বিংস, মানুষ হত্যা এক কথায় হোমিসাইড, HOMICIDE, হোমিসাইড। অ্যান অ্যাক্ট অফ ম্যাস ডিস্ট্রাকশন অ্যান্ড লস অফ লাইফ, গণধ্বংস এবং জীবনহানি এক কথায় হলোকাস্ট, HOLOCAUST, হলোকাস্ট। যিনি সাধারণ সমাজের আদর্শের বিরুদ্ধে বিশেষত পোশাক আশাকের ক্ষেত্রে তাকে এক কথায় বলে হিপ্পি, HIPPY, হিপ্পি। প্লিজার শিকার, আনন্দ সন্ধানী একে এক কথায় বলে হেডোনিস্ট, HEDONIST, হেডোনিস্ট। গালিবুল। এরপরে বলছি মেক স্টেজের পিছনে কলাকুশলীদের মেকআপ রুমকে এক কথায় বলে গ্রিন রুম। দি প্লেস ইন দ্য গ্রাউন্ড হোয়ার এ ডেড পারসন ইজ বুরিড, যেখানে মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয় এক কথায় গ্রেভ। হোয়াইট লিকুইড ম্যাটেরিয়াল ইন অ্যান এগ, একটি ডিমের সাদা তরল উপাদানকে এক কথায় বলে গ্লেইর, GLAIR, গ্লেইর বা অ্যালবুমিন। এ ম্যাশ অফ আইস মুভিং ভেরি স্লোলি ডাউন এ মাউন্টেন ভ্যালি, পাহাড়ের উপত্যকা হতে নিচের দিকে খুব ধীরে ধীরে চলন্ত দীর্ঘ আয়তন বিশিষ্ট বরফখণ্ড এক কথায় বলে গ্লাসিয়ার, GLACIER, গ্লাসিয়ার। দি সায়েন্স হুইচ স্টাডিজ দ্য ক্রাস্ট অফ দ্য আর্থ, যে বিজ্ঞান পৃথিবীর ভূত্বক নিয়ে অধ্যয়ন করে তাকে বলে জিওলজি। এক্সটারমিনেশন অফ এ রেস, একটি গোটা জাতিকে ধ্বংস করা একে এক কথায় বলে জেনোসাইড, GENOCIDE, জেনোসাইড। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, শুক্রবার গভীর রাতেও কাশ্মীরে এক ভারতীয় সেনাকে অপহরণ করেছে বিদ্রোহীরা, এতে উত্তেজনা আরও চরমে উঠতে পারে। এমন পরিস্থিতিতে আজ শনিবার ইসলামাবাদে যাচ্ছেন পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়া। তার মানে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের নাম কি? অজয় বিসারিয়া। এর পরবর্তীতে আমরা তোমাকে যেটা বলছি, এ ডিজিজ হুইচ এন্ডস ইন ডেথ, একটি রোগ যা মৃত্যুতে শেষ হয় একে বলে ফাটাল, FATL, ফাটাল। এ পারসন ডিফিকাল্ট টু প্লিজ, যাকে সহজে তুষ্ট করা কঠিন তাকে বলা হয় ফাস্টিডিয়াস, FASTIDIOUS, ফাস্টিডিয়াস। এরপরে বলছি এ স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন, কোনো প্রকার পূর্ব প্রস্তুতি ছাড়াই করা কোনো বক্তৃতাকে এক কথায় বলে এক্সটিম্পোর, EXTEMPORE, এক্সটিম্পোর। এরপরে বলছি হ্যাভিং নো বিগিনিং ওয়ার ইন টু ইটস এক্সিস্টেন্স, যার অস্তিত্বের শুরু বা শেষ নাই একে এক কথায় বলে ইটারনাল। অ্যান ইনস্ক্রিপশন ওয়ান এ টোম্ব, সমাধির উপর খোদাই করা লিপি একে এক কথায় বলে ইপিটাফ, EPITAPH, ইপিটাফ। ওয়ান হু ইজ ফন্ড অফ সেন্সুয়াস প্লিজার, যিনি ইন্দ্রিয়গ্রাহ্য আনন্দপ্রিয় একে বলে এক কথায় এপিকিউর। মেটাল ওয়ারিনেস ফর ওয়ান্ট অফ অকুপেশন, কর্মহীনতার জন্য উদ্ভূত মানসিক চাপ একে এক কথায় বলে ইন্নুই, ENNUI, ইন্নুই। এ প্লেস অফ আইডিয়াল পিস অ্যান্ড হ্যাপিনেস, শান্তি এবং সুখের একটি আদর্শ জায়গা একে এক কথায় বলে ইলিসিয়াম, ELYSIUM, ইলিসিয়াম। রান অ্যাওয়ে ফ্রম হোম উইথ লাভার, প্রেমিক বা প্রেমিকার সঙ্গে বাড়ি থেকে পলায়ন একে এক কথায় বলে ইলোপ, ELOPE, ইলোপ। এ ম্যান হু থিঙ্কস অনলি ফর হিমসেলফ, যিনি নিজের জন্য শুধু চিন্তা করেন তাকে বলে ইগোইস্ট। এ ম্যান হু ইজ উম্যানিস ইন হিজ হ্যাবিটস, একজন পুরুষ মানুষ কিন্তু আচার আচরণ একজন নারীর মতো একে এক কথায় বলে ইফেমিনেট, EFFEMINAT, ইফেমিনেট। ওয়ান হু হ্যাজ স্ট্রেঞ্জ হ্যাবিটস, যার অদ্ভুত অভ্যাস আছে একে এক কথায় বলে ইকসেন্ট্রিক। এ পারসন হু ইজ স্লো ইন লার্নিং, শেখার ক্ষেত্রে যে ব্যক্তি ধীর তাকে এক কথায় বলে ডান্স, DUNCE, ডান্স।
মানি ওয়ার প্রপার্টি ব্রট বাই এ উমেন টু হার হাজব্যান্ড অ্যাট ম্যারেজ, বিয়েতে কনে কর্তৃক বরের জন্য আনা অর্থ বা সম্পত্তিকে এক কথা বলে ডাউরি। এক্সট্রিমলি ওল্ড এজ হোয়েন এ ম্যান বিহেভস লাইক এ ফুল, খুব বেশি বয়স যে বয়সে একজন মানুষ বোকার মতো আচরণ করে তাকে বলে ডটেজ। ওয়ান হোজ বিজনেস ইজ টু ফাইন্ড বাট ক্রিমিনালস, অপরাধী খুঁজে বের করা যার কাজ তাকে বলে ডিটেকটিভ। টু ডিপ্রাইভ এ থিং অফ ইটস হোয়ালি ক্যারেক্টার, কোনো জিনিসের পবিত্রতা নষ্ট করা একে বলে এক কথায় ডেসিক্রেট, DESECRATE, ডেসিক্রেট। দি হোম অফ এ লার্জ ফায়ার্স ওয়াইল্ড অ্যানিম্যাল, বড় হিংস্র বন্য পশুর বাসস্থান এক কথায় ডেন, DEN, ডেন। গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল, জনগণের জন্য এবং জনগণের দ্বারা পরিচালিত জনগণের সরকার একে এক কথা বলে ডেমোক্রেসি। এ পলিটিক্যাল লিডার হু ট্রাইজ টু স্টির আপ পিপুল, একজন রাজনৈতিক নেতা যিনি মানুষকে উত্তেজিত করার চেষ্টা করেন একে এক কথায় বলে ডিমাগগ, DEMAGOGUE, ডিমাগগ। এ পিরিয়ড অফ 10 years, 10 বছর সময়কাল একে বলে ডিকেড। এ ম্যান হু পেইজ টু মাচ অ্যাটেনশন টু হিজ ক্লোথস অ্যান্ড পার্সোনাল অ্যাপিয়ারেন্স, একজন ব্যক্তি যে তার কাপড় এবং ব্যক্তিগত চেহারার দিকে অধিক মনোযোগ দেন তাকে বলে ড্যান্ডি, DANDY, ড্যান্ডি। ওয়ান হু কোয়েশ্চেন্স এভরিথিং, যে ব্যক্তি সব কিছু নিয়ে প্রশ্ন তোলেন তাকে এক কথায় বলে সাইনিক, CYNIC, সাইনিক। এ পারসন ইন চার্জ অফ মিউজিয়াম, যে ব্যক্তি জাদুঘর দেখাশোনার দায়িত্ব পালন করে তাকে এক কথা বলে কিউরেটর। এ পারসন হু বিলিভস হোয়াট এভার ইজ টোল্ড টু হিম, যে ব্যক্তি তাকে বলা সব কিছু বিশ্বাস করেন তাকে বলে ক্রিডুলাস, CREDULOUS, ক্রিডুলাস। এ পারসন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, যে ব্যক্তি সমগ্র বিশ্বকে তার দেশ হিসেবে গণ্য করে তাকে এক কথায় বলে কসমোপলিটান। এ নাম্বার অফ পিপুল ফলোইং এ ফানিরাল, অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুসরণকারী কিছু মানুষ একে বলে কর্টিজ, CORTEGE, কর্টিজ। ওয়ান হু ইজ রিকভারিং ফ্রম ইলনেস গ্রাজুয়ালি, যিনি ধীরে ধীরে অসুস্থতা থেকে আরোগ্য পেতে যাচ্ছেন তাকে এক কথা বলে কনভালেসেন্ট, CONVALESCENT, কনভালেসেন্ট। ওয়ান হু এক্সিস্ট অ্যাট দ্য সেম টাইম অ্যাজ অ্যানাদার, যারা একই সময়ে বিদ্যমান থাকেন এক কথায় কন্টেম্পোরারি। কন্টেম্পোরারি বানানটা হচ্ছে CONTEMPORARY, কন্টেম্পোরারি। এ ডিজিজ হুইচ স্প্রেডস বাই কন্ট্যাক্ট, একটি রোগ যা স্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে একে বলে কন্টেজিয়াস, CONTAGIOUS, কন্টেজিয়াস। অ্যান অ্যাসেম্বলি অফ ওয়ার্শিপার্স, প্রার্থনাকারীদের সমাবেশ এক কথায় কংগ্রিগেশন, এক কথায় কনগ্রিগেশন। এ পারফরমেন্স গিভেন বাই এ নাম্বার অফ মিউজিশিয়ানস, সঙ্গীত শিল্পীদের গানের অনুষ্ঠান এক কথায় কনসার্ট। পারসনস ওয়ার্কিং ইন দ্য সেম ডিপার্টমেন্ট, একই বিভাগে কর্মরত ব্যক্তিগণকে বলে কলিগ, COLLEAGUES, কলিগস, COLLEAGUES, কলিগস। প্লেস হোয়ার ব্যাংকার্স এক্সচেঞ্জ চেকস অ্যান্ড অ্যাডজাস্ট ব্যালেন্স, ব্যাংকাররা যেখানে চেক বিনিময় এবং ব্যালেন্স সমন্বয় করেন তাকে এক কথা বলে ক্লিয়ারিং হাউজ। ইউজ অফ মোর ওয়ার্ডস দ্যান আর নিডেড টু এক্সপ্রেস দ্য মিনিং, অর্থ প্রকাশ করতে প্রয়োজনের তুলনায় বেশি শব্দ ব্যবহার একে বলে সারকামলোকুশন, CIRCUMLOCUTION, সারকামলোকুশন। এ স্মল পিস অফ উড, কাঠের ছোট টুকরা একে বলে এক কথায় চিপ, CHIP, চিপ। এরপরে আমরা তোমাকে যে কথাগুলো বলছি, অ্যান এক্সট্রিমলি ডিপ ক্র্যাক ওয়ার ওপেনিং ইন দ্য গ্রাউন্ড, মাটিতে একটি অত্যন্ত গভীর অথবা খোলা জায়গা একে বলে চাজম, CHASM, চাজম। অ্যান ইনসেক্ট উইথ ম্যানি লেগস, বহুপদ বিশিষ্ট পোকা তাকে বলে সেন্টিপিড, CENTIPED, সেন্টিপিড। ওয়ান হু ইজ আনম্যারিড, অবিবাহিত কেউ তাকে এক কথা বলে সেলিবেট, CELIBATE, সেলিবেট। এ পিকচার ড্রন টু মেক পিপুল লাভ, মানুষকে হাসানোর জন্য যে ছবি আঁকা হয় তাকে বলে ক্যারিকেচার, CARICATURE, ক্যারিকেচার। ওয়ান হু ইটস হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খায় তাকে বলে ক্যান্নিবাল। ওয়ান হু কিলস অ্যানিমালস অ্যান্ড সেলস দেয়ার ফ্লেশ, যে ব্যক্তি পশু হত্যা করে এবং তাদের মাংস বিক্রি করে তাকে বলে বাটচার।
ওয়ান হু ব্রেক্স ইনটু এ বিল্ডিংস স্পেশালি ইন অর্ডার টু স্টিল, বিশেষ করে চুরি করার জন্য যে ব্যক্তি ঘর ভেঙে প্রবেশ করে তাকে এক কথায় বলে বার্গলার, BURGLAR, বার্গলার। এ স্মল হাউস উইথ ওয়াল রুমস ওয়ান দ্য ফ্লোর, একটি ছোট বাড়ি যেখানে সবগুলো ঘর একতলায় থাকে তাকে বলে বাংলো, BUNGALOW, বাংলো, BUNGALOW, বাংলো। দ্যাট হুইচ ক্যান বি ইজিলি ব্রকেন, যা সহজে ভাঙা যায় তাকে বলে ব্রিটাইল, BRITTLE, ব্রিটাইল। এ স্মল শপ দ্যাট সেলস ফ্যাশনেবল ক্লথ, একটি ছোট দোকান যেখানে ক্রেতাদুরস্ত কাপড় চোপড় বিক্রি করা হয় তাকে এক কথায় বলে বাউটিকু, BOUTIQUE, বাউটিকু, BOUTIQUE, বাউটিকু। দি সায়েন্টিফিক স্টাডি অফ প্লান্টস, গাছপালা বা উদ্ভিদ নিয়ে বৈজ্ঞানিক গবেষণাকে বলে বোটানি। এ পারসন উইদাউট ম্যানার্স অর পলিশ, যে ব্যক্তি আচার আচরণ জানে না তাকে বলে বুরিশ, BOORISH, বুরিশ, BOORISH, বুরিশ। এ dwarfed ornamental tree or shrub grown in a tray or shallow pot, অগভীর পাত্রের মধ্যে লাগানো বামনাকৃতির শোভাময় গাছ বা ঝোপ, এক কথায় বনসাই। লাইফ অফ পারসন রিটেন বাই সামন ইলস, অন্য কারো দ্বারা লিখিত কোনো ব্যক্তির জীবনীকে বলা হয় বায়োগ্রাফি। ওয়ান হু ক্যান স্পিক টু ল্যাঙ্গুয়েজ, যে ব্যক্তি দুটি ভাষায় কথা বলতে পারে তাকে বলে বিলিনগুয়াল, BILINGUAL, বিলিনগুয়াল। এ গ্রেট লাভার অফ বুকস, বইকে যে অত্যাধিক ভালোবাসেন তাকে বলা হয় বিবলিওফাইল, BIBLIOPHILE, বিবলিওফাইল। এ পারসন হু ইজ ফন্ড অফ ফাইটিং, যিনি যুদ্ধ করতে পছন্দ করেন তাকে বলা হয় বেলিকোজ, BELLICOSE, বেলিকোজ। পার্ট অফ এ চার্চ ইন হুইচ বেলস হ্যাং, গির্জার যে অংশে যা ঘণ্টা ঝোলানো থাকে বেলফারি, BELFRY, বেলফারি। এ স্টোরি ইন ভার্জ, গীতি কবিতা একে এক কথায় বলে ব্যালাড, BALLAD, ব্লাড। এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, এমন একটি জায়গা যেখানে পাখি রাখা হয় একে এক কথায় বলে অ্যাভারি, AVIARY, অ্যাভারি। ওয়ান হু ইজ গ্রেডি ফর মানি, অর্থের জন্য লোভী ব্যক্তি একে এক কথায় বলে অ্যাভারিসিয়াস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, পারসন হু রুলস উইদাউট কনসাল্টিং দ্য ওপিনিয়ন অফ আদার্স, যে ব্যক্তি অন্যদের মতামত বা পরামর্শ না নিয়েই শাসন কার্য পরিচালনা করে তাকে বলে অটোক্রেট। এ গভর্নমেন্ট রান বাই এ ডিক্টেটর, স্বৈরচার দ্বারা পরিচালিত বলে অটোক্রেসি। অ্যান অ্যাসেম্বলি অফ লিসেনার, শ্রোতাদের সমাবেশ একে এক কথায় বলে অডিয়েন্স, AUDIENCE, অডিয়েন্স। এ প্লেস দ্যাট প্রোভাইডস রিফিউজি, আশ্রয় প্রদান করে এমন একটি জায়গা যাকে বলে অ্যাসাইলাম, ASYLUM, অ্যাসাইলাম। ওয়ান হু ইজ স্কিল্ড ইন দ্য স্টাডি অফ সেলেস্টিয়াল বডিজ, গ্রহ নক্ষত্র গবেষণায় দক্ষ ব্যক্তিকে বলা হয় অ্যাস্ট্রোনমার। ফিয়ার অফ থান্ডার অ্যান্ড লাইটেনিং, বজ্র এবং বিদ্যুৎ দেখে ভয় পাওয়া একে বলা হয় অ্যাস্ট্রাফোবিয়া, একে এক কথা বলে অ্যাস্ট্রাফোবিয়া। এ ম্যান হু স্ট্রেভস বডি ফর দ্য গুড অফ সাউল, যিনি আত্মাতুষ্টির জন্য। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, এ পারসন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিজ টু সলভ এ ডিসপিউট, বিরোধ নিষ্পত্তির জন্য দুই পক্ষ দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তিকে বলে আরবিট্রেটর। এ ট্যাঙ্ক হোয়ার ফিশ অর ওয়াটার প্ল্যান্টস আর কেপ্ট, যেখানে মাছ বা জলজ উদ্ভিদ রাখা হয় তাকে এক কথা বলে অ্যাকুয়ারিয়াম, AQUARIUM, অ্যাকুয়ারিয়াম। একটি সংস্কার আন্দোলনের অগ্রদূতকে বলা হয় অ্যাপোস্টল, APOSTLE, অ্যাপোস্টল। স্ট্রং অ্যান্ড সেটেলড ডিসলাইক বিটুইন টু পারসনস, দুই ব্যক্তির মধ্যে দৃঢ় এবং স্থায়ী বিতৃষ্ণা, এক কথায় অ্যান্টিপ্যাথি। এ শর্ট ইউজুয়ালি অ্যামিউজিং স্টোরি অ্যাবাউট সাম রিয়াল পারসন অর ইভেন্ট, কোনো বাস্তব ব্যক্তি বা ঘটনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত মজাদার গল্পকে বলা হয় অ্যানেকডোট, ANECDOTE, অ্যানেকডোট। দি অ্যাবসেন্স অফ ল অ্যান্ড অর্ডার অর গভর্নমেন্ট, আইন শৃঙ্খলা বা সরকারের অনুপস্থিতিকে এক কথায় বলে অ্যানার্কি। সিস্টেমটা হলো ললেসনেস। ওয়ান হু প্রভোক্স
ডিজঅর্ডার ইন এ স্টেট, যে ব্যক্তি একটি রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে বলা হয় অ্যানার্কিস্ট। অ্যান্ড অ্যানিম্যাল লিভিং বোথ ওয়ান ল্যান্ড ইন ওয়াটার, যে প্রাণী জল ও স্থল উভয়ে বসবাস করে তাকে বলা হয় অ্যাম্ফিবিয়ান, AMPHIBIAN, অ্যাম্ফিবিয়ান বা উভচর। এ জেনারেল পার্ডন অফ পলিটিক্যাল অফেন্ডার্স, রাজনৈতিক অপরাধীদের সাধারণ ক্ষমাকে বলে অ্যামনেস্টি। লস অফ মেমোরি, স্মৃতি হারানোকে বলা হয় অ্যামনেসিয়া, AMNESIA, অ্যামনেসিয়া। হ্যাভিং টু অর মোর পসিবল মিনিংস, যে বিষয়ে দুটি বা তারও অধিক বেশি সম্ভাব্য অর্থ থাকে তাকে এক কথায় বলে অ্যাম্বিগুয়াস। ওয়ান হু ক্যান ইউজ আইদার ওয়ার অফ হিজ হ্যান্ডস উইথ কেস, যিনি তার যে কোনো হাত সমানভাবে ব্যবহার করতে পারেন তাকে বলা হয় অ্যাম্বিডেক্সট্রাস, তাকে এক কথা বলে অ্যাম্বিডেক্সট্রাস। ওয়ান হু রিপ্রেজেন্টস এ স্টেট ইন এ ফরেন কান্ট্রি, যিনি বিদেশে নিজ দেশের প্রতিনিধিত্ব করেন তাকে বলা হয় অ্যাম্বাসেডর, AMBASSADOR, অ্যাম্বাসেডর। ওয়ান হু প্লেজ ফর প্লিজার, আনন্দ লাভের জন্য যিনি খেলাধুলা করেন তাকে বলা হয় অ্যামাটিউর, AMATEUR, অ্যামাটিউর। এ রেইজড প্লেস, ওয়ান হুইচ অফারিংস আর মেড টু এ গড, একটি উঁচু জায়গা যার উপর দেবতাকে তুষ্ট করার জন্য অর্ঘ্য প্রদান করা হয় তাকে বলে অল্টার, ALTAR, অল্টার বা বেদি। হাইলি অ্যাট্রাকটিভ অ্যান্ড অ্যাবল টু অ্যারাউজ হোপ অর ডিজায়ার, অত্যন্ত আকর্ষণীয় এবং আশা বা ইচ্ছা বাড়াতে সক্ষম কোনো কিছু, একে এক কথায় বলে অ্যালুরিং। বিলঙ্গিং টু এ ফরেন কান্ট্রি, অন্য দেশ থেকে আসা কেউ, একে এক কথায় বলে অ্যালিন, ALIEN, অ্যালিন। ওয়ান হু ইজ নট শিওর অফ দ্য এক্সিস্টেন্স অফ গড, যে ঈশ্বরের অস্তিত্ব নিশ্চিত নয় এরকম একজনকে বলা হয় অ্যাগনস্টিক, AGNOSTIC, অ্যাগনস্টিক। ওয়ান হু অ্যাটাকস ফার্স্ট, যে প্রথম আক্রমণ করে তাকে বলা হয় অ্যাগ্রিসোর, AGGRESSOR, অ্যাগ্রিসোর। স্টেজ বিটুইন বয়হুড অ্যান্ড ইয়থ, কৈশোর এবং যৌবনের মধ্যবর্তী পর্যায়কে এক কথায় বলে অ্যাডোলেসেন্স। এ সাবস্ট্যান্স দ্যাট ক্যান স্টিক ওয়ার কজ স্টিকিং, এমন একটি পদার্থ যা লাগাতে পারে এবং লেগে থাকে, একে এক কথায় বলে অ্যাডহিসিভ, ADHESIVE, অ্যাডহিসিভ। পার্টনার ইন ক্রাইম, অপরাধ কর্মে সাহায্যকারী ব্যক্তিকে বলা হয় অ্যাকমপ্লিস, ACCOMPLICE, অ্যাকমপ্লিস। ভলান্টারিলি গিভিং আপ থ্রোন বাই কিং ইন ফেভর অফ হিজ ওন, নিজের পুত্রের জন্য রাজা সিংহাসন স্বেচ্ছায় ত্যাগ করাকে এক কথায় বলে অ্যাবডিকেশন। এ বিল্ডিং হোয়ার অ্যানিম্যালস আর কিল্ড ফর মিট, যেখানে মাংসের জন্য প্রাণী হত্যা করা হয় তাকে এক কথায় বলে অ্যাবারটয়ের, ABATTOIR, অ্যাবারটয়ের। বিরোধপূর্ণ এলাকা 25,602 বর্গ কিলোমিটার, বাংলাদেশ পেল 19,467 বর্গ কিলোমিটার, ভারত পেল 6,135 বর্গ কিলোমিটার। উল্লেখ্য যে 1 নটিক্যাল মাইল সমান হলো 1.852 কিলোমিটার, 1 নটিক্যাল মাইল সমান হলো 1.852 কিলোমিটার। মিয়ানমারের পর এবার ভারতের সঙ্গেও বাংলাদেশ সমুদ্র সীমা নির্ধারিত হলো। এখান থেকে আমরা কিছু কথা বলছি বাংলাদেশ বনাম মায়ানমার সমুদ্র সীমা মামলা। বাংলাদেশ এবং মায়ানমারের সমুদ্র সীমা মামলা চূড়ান্ত রায় হয় 14 মার্চ 2012 সালে। মায়ানমার এবং বাংলাদেশের সমুদ্র সীমা মামলার রায় হয় তথা মায়ানমার এবং বাংলাদেশের সমুদ্র সীমা মামলা চূড়ান্ত রায় হয় 14 মার্চ 2012 সালে। মামলা পরিচালনা করে ইটলস তথা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। ইটলস সালিসি আদালত অবস্থিত হামবুর্গ, জার্মানি। মামলাটি ছিল ইটলসের 16তম মামলা। রায় বাংলাদেশ লাভ করে 1,11,631 বর্গ কিলোমিটার এরিয়া। সমুদ্রে বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন 200 নটিক্যাল মাইল, রাজনৈতিক জোন 12 নটিক্যাল মাইল। মহীশোপান এলাকায় বাংলাদেশের অধিকার 350 নটিক্যাল মাইল পর্যন্ত। জাতিসংঘের সমুদ্র বিষয়ক সম্মেলন হয় 30 এপ্রিল 1982 সালে। বাংলাদেশ মিয়ানমার সমস্যা সমাধান করা হয় বাইসেক্টর মেথডে। 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে তাহলে কত, 1.852 কিলোমিটার বা 1.15 মাইল। নটিক্যাল মাইলের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় NM। নটিক্যাল মাইলের ব্যবহার রয়েছে নৌপথ, আকাশপথ এবং মেরু অভিযানে।
বঙ্গোপসাগরের উপকূলে বাংলাদেশের গ্যাস ক্ষেত্র চালু আছে 2টি, কুতুবদিয়া আর একটা হলো সাঙ্গু। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি পরিচালনা করে কেয়ার্ন এনার্জি ব্রিটিশ। বাংলাদেশ মায়ানমার সমুদ্র সীমা মামলা রায় হয়, বাংলাদেশ এবং মায়ানমার সমুদ্র সীমা মামলার রায় হয় 14ই মার্চ 2012 সালে। বাংলাদেশ এবং ভারতের সমুদ্র সীমা মামলার রায় হয় 2014 সালে। অর্থাৎ বাংলাদেশ এবং মায়ানমারের সমুদ্র সীমার রায় হয় 14ই মার্চ 2012 সালে। তার 2 বছর পর বাংলাদেশ এবং ভারতের সমুদ্র সীমার মামলা রায় হয়, অর্থাৎ 2014 সালে। ভেনেজুয়েলার প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পাদিত একটি চুক্তির নাম হলো পুন্টো ফিজো চুক্তি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতি বছরের শুরু জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেন তাকে বলে স্টেট অব দ্য ইউনিয়ন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম 2 নারী কংগ্রেসের সদস্য হলেন, একটা হলো রাশিদা তলাইব আর একজন কে যেন। ডার্লিং নদী অবস্থিত অস্ট্রেলিয়ায়। 2018 সালে দুর্নীতি সূচকে নিচের দিক থেকে 2018 সালে দুর্নীতি সূচকে নিচের দিক থেকে বাংলাদেশ 13তম এবং উপরের দিক থেকে বাংলাদেশ 149তম। 180টি দেশের মধ্যে এই ঘটনা। নিরাপদ ইন্টারনেট দিবস হচ্ছে 5 ফেব্রুয়ারি। ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মাঝে অবস্থিত একটি সীমানার নাম হলো কুকুতা। হুয়ান গুইদোকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 50টি দেশ। পাকিস্তানের উপজাতি অধ্যুষিত এলাকা খাইবার পাখতুনখাওয়ার। ফক্স নিউজ যে দেশের টিভি চ্যানেল যুক্তরাষ্ট্র। এরপরে এখানে আমরা যে কথাটা তোমাকে বলছি, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির পর আজ 2 বছর পার হচ্ছে, কিন্তু চুরি যাওয়া মোট অর্থ $8,10,00,000 মধ্যে $6.5 কোটি বেশি অর্থ এখনও ফেরত আনা সম্ভব হয়নি। $6.5 কোটি বেশি অর্থ এখনও ফেরত আনা সম্ভব হয়নি। কবে সে অর্থ ফেরত পাওয়া যাবে সে সম্পর্কে এখনও কোনো ধারণা দিতে পারছে না কর্মকর্তারা। এদিকে এই ঘটনা তদন্তে কমিটি করে রিপোর্ট প্রকাশ করা হয়নি, তেমনি ব্যবস্থা নেওয়া হয়নি বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মীর বিরুদ্ধেও। তাহলে কতটা জোরদারভাবে চলছে চুরি যাওয়া অর্থ পুনরুদ্ধারের প্রচেষ্টা? এ টাকা আর ফেরত পাবে না। হাঁকাও গাড়ি ওই তুই চিলমারির বন্দরে। অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, চিলমারি বন্দর কোথায়? চিলমারি বন্দর কুড়িগ্রামে। আরব বিশ্বে প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী রায়া হাফার আল হাসান, লেবানন। আরব বিশ্বে প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? রায়া হাফার আল হাসান, লেবানন। রুশ প্রেসিডেন্টের দপ্তরের নাম কি? রুশ প্রেসিডেন্টের দপ্তরের নাম ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের সাথে করা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের INF চুক্তি স্থগিত ঘোষণা করেছে রাশিয়া। জর্জিয়া যে দেশের অঙ্গরাজ্যের নাম? যুক্তরাষ্ট্র। আলাবামা যে দেশের অঙ্গরাজ্য? যুক্তরাষ্ট্র। আলাবামার রাজধানীর নাম কি? মন্টগোমেরি। ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলা ভাষার স্থান কত? 6ষ্ঠ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার বর্তমান সদস্য দেশ 171টি। ICC এর সর্বশেষ সদস্য পদ ত্যাগ করে, আমরা তো এটা জানি, ফিলিপাইন। বাংলাদেশের প্রথম নারী ব্যাংক ম্যানেজার কে? রোকিয়া আফজাল রহমান। কে হতে পারবে? আফজাল টাইপের লোকগুলোই হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত প্রেসিডেন্ট আনিশা ফারুক। মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বীর অবস্থিত নিকুঞ্জ গেট, ঢাকা। নকশা হাজ্জা কাইসার। দেশে বর্তমানে ইউনিয়ন পরিষদের সংখ্যা হচ্ছে 4,571টি। ভাষা আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র ফাগুন হাওয়া। ভাষা আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র কোনটি? ফাগুন হাওয়া। বিশ্বের যতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে? বিশ্বের 58টি দেশে বাংলাদেশের 77টি মিশন রয়েছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, বিশ্বের যতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে, 58টি দেশে বাংলাদেশের 77টি মিশন রয়েছে। দেশে বর্তমানে ইলিশের অভয় আশ্রম হলো 6টি। ইলিশের 6ষ্ঠ অভয় আশ্রম হচ্ছে কোনটি? বরিশাল। আফ্রিকান ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানকে? আবদেল ফাত্তাহ আল সিসি, মিশর। দেজফুল ও হোবেইজে যে দেশের তৈরি ক্ষেপণাস্ত্র? ইরান। বিশ্বে নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠা করতে পেরেছে মাত্র 6টি দেশ। এগুলো হলো বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, লাটভিয়া, লুক্সেমবার্গ, সুইডেন। OIC এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 57টি। OIC এর বর্তমান সদস্য দেশ হচ্ছে 57টি। বিহার রাজ্যের রাজধানীর নাম হচ্ছে পাটনা। বালাকোট অবস্থিত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে। বালাকোট পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত। কার্গিল যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে 1999 সালে। জাতীয় তথ্য ভাণ্ডার অবস্থিত কালিয়াকৈর, গাজীপুর। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ হচ্ছে 2020 থেকে 2025 সাল।
অর্থাৎ অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই 2020 থেকে জুন 2025, অর্থাৎ বাংলাদেশের অর্থ বছর ক্যালকুলেশন করা হয় জুলাই টু জুন। বাংলাদেশের অর্থ বছর ক্যালকুলেশন করা হয় জুলাই টু জুন। দি ফার্মার্স ব্যাংকের নতুন বা বর্তমান নাম কি? পদ্মা ব্যাংক লিমিটেড। দেশের সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি? এনডিএম। দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত? 40। এগুলোর পরিবর্তিত তথ্য। দেশে বর্তমানে বাঘের সংখ্যা কতটি? বাঘের সংখ্যা 106টি এবং হাতির সংখ্যা হচ্ছে 250টি। ইইউ এর কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত? ইইউ এর কেন্দ্রীয় ব্যাংক জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক কোনটি? শাখার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে এইচএসবিসি। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? এএন হামিদুল্লাহ। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন এএনএম হামিদুল্লাহ। সবচেয়ে বড় সরকারি ব্যাংক কোনটি? সবচেয়ে বড় সরকারি ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক কোনটি? সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক হচ্ছে পূবালী ব্যাংক। বিশেষায়িত ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক আর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ভেনেজুয়েলা ও কলম্বিয়ার মাঝে অবস্থিত একটি সীমানার নাম হচ্ছে কুকুতা। ফক্স নিউজ যুক্তরাষ্ট্রের কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত? 120 কিলোমিটার। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ হচ্ছে ভুটান। মুক্তিযুদ্ধে কোন বীরশ্রেষ্ঠ প্রথম শহীদ হন? মুক্তিযুদ্ধে কোন বীরশ্রেষ্ঠ প্রথম শহীদ হন? আমার ভাগিনা ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। বর্তমানে বিশেষ ক্যাডারের সংখ্যা হচ্ছে 26টি। সংবিধান সংশোধনী বাতিল হয় 5টি। সংবিধান সংশোধনী বাতিল হয় কটি? 5টি। সর্বশেষ উপজেলা হচ্ছে শায়েস্তাগঞ্জ। সর্বশেষ উপজেলা কোনটি? শায়েস্তাগঞ্জ। সর্বশেষ উপজেলা, এই তথ্যটা চেঞ্জেবল একটা তথ্য। সর্বশেষ উপজেলার নাম হচ্ছে শায়েস্তাগঞ্জ। অবভিয়াসলি সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা কয়টি? 26টি। নিষিদ্ধল্যবান উপন্যাস নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম কি? গেরিলা। নিষিদ্ধল্যবান উপন্যাস নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম হচ্ছে গেরিলা। সর্বশেষ শহীদ হন যে বীরশ্রেষ্ঠ, সর্বশেষ শহীদ হন যে বীরশ্রেষ্ঠ সেটা হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। সর্বশেষ শহীদ হন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে? মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পদগর্নি। মুজিবনগর সরকারের মন্ত্রণালয় ছিল 12টি। মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল? 12টি। 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু গ্রেপ্তার পরিচালনার অপারেশনের কোড নেম কী ছিল? দ্য বিগ বার্ড। পোশাক শিল্পে মালিকদের সংগঠন বিজিএমই এর প্রথম নারী সভাপতি। পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর সভাপতি হচ্ছেন রুবানা হক। তিনি হবেন প্রথম মহিলা সভাপতি। ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক। দেশের প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? সঙ্গম। শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থার সমন্বয়ে গঠিত ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। হাবিব ও কমার্স ব্যাংকের বর্তমান নাম কি? হাবিব ও কমার্স ব্যাংকের বর্তমান নাম অগ্রণী ব্যাংক। বর্তমানে সরকারি বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 6টি। এটা চেঞ্জেবল তথ্য। ডাক বিভাগের নতুন সেবার নাম হচ্ছে নগদ। বর্তমানে এজেন্ট ব্যাংক সেবা দিচ্ছে 19টি ব্যাংক। বর্তমানে এজেন্ট সেবা দিচ্ছে 19টি ব্যাংক। এজেন্ট ব্যাংকিং চালু হয় 2013 সালে। ডেমোক্রেসি মনুমেন্ট অবস্থিত ব্যাংককে। বিশ্ব জীববৈচিত্র্য দিবস 22শে মে। বিশ্ব জীববৈচিত্র্য দিবস 22শে মে। মিয়ানমারের সীমান্তবর্তী দেশ হলো 5টি। জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস হলো 21শে সেপ্টেম্বর। জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস হলো 21শে সেপ্টেম্বর। সিপ্রি যে দেশের শান্তি গবেষণা সংস্থা? সুইডেন। পেনাল ফোরাম যে দেশের মানবাধিকার সংগঠন? ভেনেজুয়েলা। উত্তর কোরিয়া ও চীন সীমান্ত শহর হচ্ছে দান্দং। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের প্রথম নারী রাষ্ট্রদূতের নাম কি? রিমা বিনতে বন্দর আল সৌদ। শ্রীলঙ্কার যে বন্দরটি চীন ইজারা নেই। শ্রীলঙ্কার যে বন্দরটি চীন ইজারা নেই। শ্রীলঙ্কার যে বন্দরটি চীন ইজারা নেই তার নাম হলো হাম্বানটুটা বন্দর। হাম্বানটুটা বন্দর। রোহিঙ্গা ইস্যুতে যে দেশ মিয়ানমারের সাথে সম্পর্ক ছিন্ন করে? রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সাথে সম্পর্ক ছিন্ন করে মালদ্বীপ। মুসলিম প্রধান না হয়েও ওআইসি এর সদস্য গায়ানা। ইস্তানা নেগারা যে দেশের রাজার রাজপ্রাসাদ? মালয়েশিয়া। ভিয়েতনাম ও চীন সীমান্তের একটি স্টেশনের নাম ডংডং। ইরাকের সীমান্তে একটি সিরীয় গ্রামের নাম বাঘৌজ। মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট যে দেশের রাজনৈতিক দল? ফিলিপাইন। অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনার নীতি
মালা জারি করলো বাংলাদেশ ব্যাংক। অফশোর ব্যাংকের মাধ্যমে যে ঋণ যাবে তার কমপক্ষে 75% দেশে থাকবে। অফশোর ব্যাংকিং চালু হয় 1985 সালে। ভিয়েতনামের রাজধানী হ্যানয়। কিম এবং ট্রাম্প এর দ্বিতীয় শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় ভিয়েতনামের হ্যানয়ে 27 থেকে 28 ফেব্রুয়ারি 2019। কিম এবং ট্রাম্পের প্রথম বৈঠক হয়েছিল 12 জুন 2018 সিঙ্গাপুরের সেন্তোসায়। দ্য কোরিয়া হেরাল্ড যে দেশের পত্রিকা দক্ষিণ কোরিয়া। লাতিন আমেরিকার 13টি দেশের সমন্বয়ে গঠিত সংগঠন বা গ্রুপ লিমার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল 2017 সালে পেরুর রাজধানী লিমায়। লিমা গ্রুপ প্রতিষ্ঠিত হয় কানাডায়। লিমা গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল ভেনেজুয়েলা সংকট সমাধানের জন্য। ভেনেজুয়েলা পাঠানো যুক্তরাষ্ট্রের ত্রাণবাহী দুটি জাহাজের নাম মিডনাইট পিস্টন ও সেভেন সিস। ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের নাম হচ্ছে হুয়ান গুইদোদো। ভেনেজুয়েলা ও কলম্বিয়ার একটি সীমান্তের নাম হলো উরেনা। যুক্তরাজ্যের ব্রেক্সিট বিষয়ে পুনরায় ভোটাভুটি হবে 12 মে। এটা তো হয়ে গেছে, ব্রেক্সিট হয়ে গেল তোমার কত তারিখে? 31 জানুয়ারি 2020। ভারত পাকিস্তান সম্প্রতি যে বিষয় নিয়ে উত্তেজনায় মেতে উঠেছে, পুলওয়ামা জঙ্গি হামলা। এ হামলা হয়েছিল পুচো ফেন 14 ফেব্রুয়ারি 2019। দেশে বর্তমানে মোট খেলাপি ঋণের পরিমাণ 44,289 কোটি 13 লাখ টাকা। 6 ব্যাংকের। শীতল মরুভূমি হল লাদাখ। যে আন্তর্জাতিক চুক্তি থেকে উত্তর কোরিয়া নিজেকে প্রত্যাহার করে নিয়েছে, এনপিটি। হামাস যে দেশের সন্ত্রাসী বাহিনী হাফি ফিলিস্তিন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কন্যার উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের কোন্ধাগারে। বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ ঘোষণা করে 1 জুলাই 2015। বিশ্ব ব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ ঘোষণা করে 1 জুলাই 2015। বেইল আউট শব্দটি জড়িত অর্থনীতিতে। দেশের সরকারি সার কারখানা 8টি। দেশের সরকারি সার কারখানা হচ্ছে 8টি। বালাকোট শহরটি পাকিস্তানে। কূটনৈতিক ব্যর্থতার কারণে ট্রাম্প ও কিমের দ্বিতীয় বৈঠকে কোনো চুক্তি হয়নি। রয়টার্স বলছে একথা। উত্তর কোরিয়ার প্রধান পরমাণু স্থাপনার নাম হলো ইয়ংবিয়ন। উত্তর কোরিয়ার প্রধান পরমাণু স্থাপনার নাম ইয়ংবিয়ন। উত্তর কোরিয়ার সব পরমাণু স্থাপনা ধ্বংস করতে চায় যুক্তরাষ্ট্র। সব নিষেধাজ্ঞা বাতিল ও আংশিক পরমাণু স্থাপনা ধ্বংস করতে চায় উত্তর কোরিয়া। আল কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের তথ্য দিতে পারলে 10 লাখ মার্কিন ডলার ঘোষণা পুরস্কার দিল যুক্তরাষ্ট্র। 2018 সালের হিসেবে দেশে দারিদ্র্যের হার হচ্ছে 21.8%, অতি দারিদ্র্যের হার হচ্ছে 11.3%। এগুলো তথ্য চেঞ্জেবল। আইনের শাসন সূচকে শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক, ফিনল্যান্ড ও নরওয়ে। আইনের শাসন সূচকে শীর্ষ দেশ হচ্ছে ডেনমার্ক, ফিনল্যান্ড ও নরওয়ে। তাকে নিয়ে নির্মিত নাটকের নাম কি? তার মানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? পলান সরকার। পলান সরকারকে নিয়ে নির্মিত নাটকের নাম হচ্ছে সায়াহ্ন সূর্যোদয়। পরিচালক শিমুল সরকার। পলান সরকার বাংলা একাডেমি সম্মানসূচক ফেলোশিপ 2018 প্রদান করা হয় 8 ডিসেম্বর 2018। আলোর ফেরিওয়ালা পলান সরকার 1 মার্চ 2019 মারা যান। পলান সরকারের জন্ম 1921 সালে। পলান সরকারের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বাউসা গ্রামে। পলান সরকারের প্রকৃত নাম হারেজউদ্দিন। তিনি 21 পদক পান 2011 সালে। এখানে কিছু কথা না বললেই নয় যে পলান সরকারের মানুষ পৃথিবীতে খুবই কম। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কে? প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর নাম হচ্ছে সেলিমা খাতুন। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হচ্ছে মোহাম্মদ আবুল কালাম আজাদ। তোমাকে যে কথা বলছি সেটা ছিল সেটা সরকারের উপদেষ্টা কমিটির উপদেষ্টার একান্ত সচিব, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টার একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, হ্যানয়ের 5 তারকা হোটেল মেট্রোপোলে বুধবার 2 দিন ব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থাৎ ট্রাম্প এবং কিমের যে দ্বিতীয় বৈঠক হয় 27-28 ফেব্রুয়ারি 2019, এটাই হয়েছিল এই হ্যানয়ের 5 তারকা হোটেল মেট্রোপোলে।
বাংলাদেশের অর্থমন্ত্রী হচ্ছে আহম মোস্তফা কামাল। এরপরে আমরা যাকে দেখছি এই চ্যাংড়ার নাম হচ্ছে তোমার অভিনন্দন বর্তমান। এই অভিনন্দন বর্তমানই কিন্তু ধরা পড়ছিল তোমার কোথায়, ওই পাকিস্তানে। এরপরে তাকে হস্তান্তর করা হয় পাকিস্তান এবং ভারতের ওয়াঘা সীমান্ত দিয়ে। 6 ঘন্টা আটকে রাখার পর ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দনকে ফিরিয়ে দেয় পাকিস্তান। অভিনন্দনকে ফেরানোর সময় ওয়াঘা সীমান্তে প্রচুর লোক ভিড় করে। তার মানে ওয়াঘা সীমান্ত কিন্তু পাকিস্তান এবং ভারতের মধ্যে। এখানে আমরা তোমাকে আরও কিছু কথা বলতে চাই। নাগরিক অধিকার এগুলো বাদ দাও, কারেক্টলি এটা একটু দেখো তো। নাগরিক অধিকার হচ্ছে শিক্ষার অধিকার, পরিবার গঠনের অধিকার, ভোটাধিকার। নাগরিক অধিকারের মধ্যে যে অধিকারগুলো পড়বে সেগুলো হচ্ছে শিক্ষার অধিকার, পরিবার গঠনের অধিকার, ভোটাধিকার। কারেক্টলি স্পেলড ওয়ার্ড ভ্যাকুয়াম, VACUUM ভ্যাকুয়াম, স্যাঙ্গুইন SANGUINE স্যাঙ্গুইন, মিসলেনাস MISCE মিসলেনাস, LLANEOUS miscellaneous MISCELLANEOUS miscellaneous, অর্থোপাইডিক ORTHOPAEDIC অর্থোপাইডিক, ব্রডকাস্ট। এরপরে আমরা যেটা বলছি সিনোনিয়াম অপুলেন্ট, রিচ, ট্রান্সফর্ম, চেঞ্জ, রিক্যাপিচুলেশন, ক্যাপচার, কমপ্লাসেন্ট, স্যাটিসফাইড, ভিজারাল VISCERAL ভিজারাল, বডিলি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি ইয়ারলি সেলিব্রেশন, এক কথায় অ্যানিভার্সারি, ANNIVERSARY অ্যানিভার্সারি। এ পারসন ইন্টারেস্টেড ইন রিডিং বুকস, এক কথায় বুক অর্ম। হু স্টাডিজ ফরমেশন অফ দ্য আর্থ, এক কথায় জিওলজিস্ট। এ ট্যাঙ্ক ইন হুইচ ফিশ আর কেপ্ট, অ্যাকুয়ারিয়াম AQUARIUM অ্যাকুয়ারিয়াম। ওয়ান হু স্যাক্রিফাইস হিজ লাইফ ফর এ কজ, তাকে এক কথায় বলে মার্টয়ার। অ্যান্টোনিয়াম ভাইস থেকে, অর্থাৎ অ্যান্টোনিয়াম ভার্চু থেকে ভাইস, অ্যাসেন্ট থেকে ডিসেন্ট, রিলেন্টলেস থেকে সেন্সিটিভ, ইভাসিভ থেকে হলো এক্সপ্লিসিট। ইভাসিভ মানে হচ্ছে তোমার যেটা আবছা বোঝা যায় না, এক্সপ্লিসিট মানে পরিষ্কার। হস্টিলিটি মানে শত্রুতা, অন্যদিকে এর বিপরীত হচ্ছে ফ্রেন্ডশিপ। অর্থাৎ ভার্চু ভাইস, অ্যাসেন্ট, ডিসেন্ট, রিলেন্টলেস, সেন্সিটিভ, ইভাসিভ, এক্সপ্লিসিট, hostility, friendship. Which river of Bangladesh has its origin in Tibet? Brahmaputra. Which district of Bangladesh was a part of Assam? Sylhet. Who was the promoter of the Chinese One Belt One Road initiative? Xi Jinping. What is the name of the Central Bank of India? Reserve Bank of India. Which of the following Indian states has a boundary with Myanmar as well as Bangladesh? Mizoram. The High Commissioner of India to Bangladesh, who has been appointed as a new Indian ambassador to USA, Harsha Vardhan Shingla, অর্থাৎ এমন একজন কমিশনার বা অ্যাম্বাসেডর, এমন একজন হাই কমিশনার যিনি বাংলাদেশে নিযুক্ত ছিলেন ভারতের পক্ষ থেকে, কিন্তু বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত। তার নাম হচ্ছে হর্ষবর্ধন সিংলা। এ গ্রুপ ওয়ার ইজ এ সফটওয়্যার। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডিপেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড? কঙ্গো। Which cricketer has scored fastest century in ODI cricket? ABD Villiers. What is the global rank of Bangladesh in terms of population? 8th. During the War of Liberation, Barisal was under the sector number 9. এরপরে আমরা যেটা বলছি এখানে তোমার পরিবেশ দূষণের একটা চিত্র দেখানো যাচ্ছে। এরপরে আমরা যেটা বলছি বাংলাদেশের অর্থনীতির প্রধান 3টি খাতের নাম হচ্ছে কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। এরপরে আমরা তোমাকে এখানে যেটা বলছি যে কোন আলোক রশ্মির গতি কত বেশি? এখানে আমরা যেটা দেখছি আলফা রশ্মি, এর কোনো গতি নাই, আলফা জাতীয়, আলফা মার্কা। আলফা রশ্মি এর তেমন কোনো তীব্রতা গতি নেই। বিটা রশ্মি এর তীব্রতা একটু আছে। এরপরে আমরা যেটা বলছি গামা রশ্মি এর ব্যাপক তীব্রতা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হলো যে আলফা রশ্মি এর তেমন কোনো তীব্রতা নেই, আলফা মার্কা। বিটা রশ্মি এর কিছুটা তীব্রতা রয়েছে। অন্যদিকে দেখছি আমরা গামা রশ্মি এর চরম তীব্রতা লক্ষ্য করছি, এটি 3টিকেই ভেদ করে চলে যাচ্ছে। এরপরে আমরা তোমাকে যেটা বলছি উত্তল লেন্স এবং অবতল লেন্স। এই লেন্সের চিত্রটা তুমি একটু চিন্তা করলেই পারবে যে উত্তল কোনটা আর অবতল কোনটা। এর পরবর্তীতে আমরা তোমাকে যেটা বলছি আলোর প্রতিসরণ। অপটিক্যাল ফাইবারে আলোর পালস ব্যবহৃত হয়। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা ছিল এরকম যে প্রতিফলন কি এবং প্রতিসরণ কি? প্রতিফলন হচ্ছে যেমন আয়নায়
আমি আমার চিত্র দেখতে পাই, এটি হচ্ছে প্রতিফলন। আর প্রতিসরণ হচ্ছে আমি আমার একটি হাত পানিতে ডুবালাম কিন্তু পানির মধ্যে দিয়ে বাঁকা হচ্ছে, অর্থাৎ প্রতিসরণ এবং এটা হলো প্রতিফলন। থিঙ্ক অফ মিরর অ্যান্ড থিঙ্ক অফ ওয়াটার, ইটস কল্ডস এ প্রতিফলন এবং হলো প্রতিসরণ। প্যাসকেলের সূত্র, একটা আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থ বাইরে থেকে চাপ দেওয়া হলে সেই চাপ সমানভাবে সঞ্চালিত হয়ে পাত্রের সংলগ্ন গায়ে লম্বভাবে কাজ করে। চাপের একক হলো প্যাসকেল, ক্ষমতার একক হলো ওয়াট। এরপরে আমরা যেটা বলছি কিছু রাশির কথা, যে দৈর্ঘ্যর একক হলো মিটার, ভরের একক হলো কিলোগ্রাম, সময়ের একক হলো সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক হলো কেলভিন, পদার্থের পরিমাণ এর একক হলো মৌল, দীপন তীব্রতার একক হলো ক্যান্ডেলা। দি অ্যান্টোনিয়াম অফ নিম্বেল, নিম্বেল মানে হলো ক্ষিপ্র গতি, এর অ্যান্টোনিয়াম হলো ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী। এরপরে বলছি হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড পেটুল্যান্ট, পেটুল্যান্ট মানে হলো বিরক্ত, ধৈর্যহীন, খিটখিটে। অন্যদিকে এর সিনোনিয়াম হলো পেটুল্যান্টের সিনোনিয়াম হলো ইম্প্যাটিয়েন্ট, ইম্প্যাটিয়েন্ট মানে ধৈর্যহীন, ইম্প্যাটিয়েন্ট মানে ধৈর্যহীন, তার মানে পেটুল্যান্ট মানে ধৈর্যহীন, ইম্প্যাটিয়েন্ট মানে ধৈর্যহীন। ড্যাশ ইজ ডিফিকাল্ট ড্যাশ ডিসপোজ ড্যাশ ওয়াস্ট, হোয়াই ইজ ইট ডিফিকাল্ট টু ডিসপোজ অফ ওয়াস্ট। গণকের স্ত্রীলিঙ্গ কোনটি? গণকের স্ত্রীলিঙ্গ হলো গণকী। কোনটি শুদ্ধ বানান? প্রত্যুদ্গমন, পয়রফলা তৈরজ ফলা রস্যু দ গ ম দন্তন্য, প্রত্যুদ্গমন, এই দ দিয়ে এটাই ঠিক, এটাই সঠিক। 91তম অস্কার পুরস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড 2019। সেরা ছবি হচ্ছে গ্রিন বুক, সেরা অভিনেত্রী অলিভিয়া, সেরা অভিনেতা হচ্ছে রামি মালেক। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কে ও তার দাপ্তরিক পদবি কি? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলো মাইক পম্পেও, দাপ্তরিক পদবি সেক্রেটারি অফ স্টেট। নোবডি উইল ড্যানি দ্যাট আই অ্যাম রাইট, অ্যাফার্মেটিভ হচ্ছে এভরিবডি উইল অ্যাকসেপ্ট, এভরিবডি উইল অ্যাকসেপ্ট দ্যাট আই অ্যাম রাইট। He was admitted into the room. He disposed of his cabinet. He played with guitar. The boy talks after his father. The boy takes after his father. He yelled dash his enemy. He yelled, এখানে কোন ক্রিটিক্যাল হবে, কোন প্রিপোজিশন? অর্থসহ বাক্য রচনা। গৌবৈদ্য শব্দের গৌবৈদ্য প্রবাদের অর্থ হাতুড়ে, চোখ টাটানো অর্থ ঈর্ষা করা, দড়ি কলসি অর্থ আত্মহত্যার উপকরণ বিশেষ, ফেঁপে ওঠা অর্থ ধনী হওয়া, ধ্যাড়ানো অর্থ বোকা লোক। ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো। স্মৃতিসৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। শশব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত, উপমান কর্মধারায় সমাস। খেওয়া ঘাট, খেয়ার ঘাট, ষষ্ঠী তৎপুরুষ সমাস। উদ্বেল, বেলাকে অতিক্রান্ত, অব্যয়ীভাব সমাস। শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ হচ্ছে সধর্মচ্যুত, দন্ত শয় ব ফলা, ধ ময়রেপ, চয় জ ফলা রস্যু ত, সধর্মচ্যুত। সৌজন্য, দন্ত সৌকার বর্গীয় জ, দন্ত নয় জ ফলা, সৌজন্য। গর্ভধারিণী, গ ভয়রেপ ধয়াকার রয় রস্যই মূর্ধ নয় দীর্ঘই, গর্ভধারিণী। জ্যোৎস্না রাত, জ্যোৎস্না রাত। বিভীষিকা। সন্ধিবিচ্ছেদ উত্থাপন, যোগ স্থাপন, উত্থাপন। মনীষা, মনস যোগ দীর্ঘই মূর্ধন্য সহায়কার, মনীষা। ততোধিক, ততইষ্টু যোগ অধিক, ততোধিক। ক্ষুদ পিপাসা, ক্ষুদ যোগ পিপাসা। সুবন্ত, সুপ যোগ অন্ত। ইমেইল ঠিকানায় কতটি অংশ থাকে? 2টি। র্যাম ও রোম এর মধ্যে মৌলিক পার্থক্য কি? স্থায়ী বনাম অস্থায়ী তথ্য সংরক্ষণ। কোন নদীতে জোয়ার ভাটা হয় না? গোমতী নদীতে, গোমতী নদীতে জোয়ার ভাটা হয় না। থ্রো, THOROUGH, থ্রু মিনস রিগোরাস, থ্রু মানে পুঙ্খানুপুঙ্খভাবে। অন্যদিকে রিগোরাস শব্দের অর্থ হলো কঠোর বা যথাযথ। রিসেন্ট, একবার সেন্ড করলে আবার সেন্ড করলে মন তো খারাপ হবে। রিসেন্ট শব্দটার অর্থ হলো এই জন্যই কি, রিসেন্ট অর্থ তীব্র বিরক্তি। অন্যদিকে রিসেন্ট এর সমার্থক শব্দ ডিসলাইক। উই মাস্ট বি অ্যাকাউন্টেবল ইন আওয়ার সুপিরিয়র্স। উই মাস্ট বি অ্যাকাউন্টেবল, অ্যাকাউন্টেবলের পর সবসময় ইন হয়, অ্যাকাউন্টেবল ইন।
The thief took dash when he saw the police. The thief took after when he saw the police. কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে কারেক্টলি স্পেলড ওয়ার্ড হচ্ছে বেনিফিটেড, BENEFITED, বেনিফিটেড, BENEFITED, বেনিফিটেড মানে উপকৃত করা। সারভেইল্যান্স, SUR, সারভেইল, VEIL, ভেইল্যান্স, LANCE, সারভেইল্যান্স। ট্রুলি, TRULY, ট্রুলি। গ্যারান্টি, GUARANTEE, গ্যারান্টি। My father left no stone unturned to achieve his goal. অর্থাৎ left no stone unturned means tried every course of action. অভিধানে অন্তুষ জ এর পরে বর্ণনাক্রমে কোনটি আসে? নধর শব্দের সমার্থক কোনটি? নধর শব্দের সমার্থক হচ্ছে তাজা। In which of the following districts the biggest gas field in Bangladesh is situated? None. সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র আছে ব্রাহ্মণবাড়িয়া, তিতাস গ্যাস ক্ষেত্র। এরপরে আমরা তোমাকে যেটা বলছি যে অন হুইচ ডেট ইন 2018 দ্য ন্যাশনাল এনার্জি সিকিউরিটি ডে 2018 হ্যাজ বিন অবজার্ভড অ্যাক্রস দ্য কান্ট্রি? 9th August. Which of the following minerals is found at Modhopara in Dinajpur? Hard rock. Which of the following minerals is found at the Modhopara in Dinajpur district? Hard rock. In which African state is a most recent member of African Union? আফ্রিকান ইউনিয়নের সম্প্রতি সদস্য হয়েছে সুদান 2011। Among which of the following options Sher Shah was well known land revenue system? Information and communication technology includes all of the above, অর্থাৎ এটি লার্নিং থ্রু দ্য ইউজ অফ এডুসেট, ওয়েব বেসড লার্নিং, ওয়ান লাইন লার্নিং, এগুলো সব কিছুকে অন্তর্ভুক্ত করে। হু ইজ দ্য ইন্টারিম প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান? ইন্টারিম প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান হচ্ছে শাহিদ খাকান আব্বাসি। এগুলো ক্রিটিক্যাল পড়বে না। এরপরে বলছি হুইচ রিভার অফ বাংলাদেশ হ্যাজ ইটস অরিজিন ইন তিব্বত? ব্রহ্মপুত্র। হোয়াট ইজ দ্য লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড? অ্যামাজন। কিন্তু আসলে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদীর নাম হচ্ছে মিসিসিপি, মিসৌরি। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হচ্ছে নীলনদ। আর পৃথিবীর প্রশস্ততম নদীর নাম হচ্ছে তোমার কি? আমাজন। তাহলে এখানে ওরা মিসিপিসি এটা যেহেতু না, তাহলে এটা আমাজন উত্তর। হোয়াট ইজ দ্য নেম অফ কারেন্সি অফ মিয়ানমার? মিয়ানমারের মুদ্রার নাম কি? কিয়াট। মিয়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট। প্রগনোসিস শব্দের অর্থ হলো পূর্বাভাস। প্রগনোসিস শব্দের অর্থ হলো পূর্বাভাস। এর সিনোনিম হলো ফরকাস্ট, FORECAST, ফরকাস্ট। কন্ট্রাক্ট মানে হলো চুক্তি। এর সিনোনিম হলো অ্যাব্রেজ, ABRIDGE, অ্যাব্রেজ। অ্যাব্রেজ মানে হলো সংক্ষেপ করা। ডোসাইল, DOCILE, ডোসাইল মিনস অনুগত। এর সিনোনিম হলো জেন্টেল। লেথার্জি, LETHARGY, লেথার্জি মানে তন্দ্রা বা ঝিমুনি। এর সিনোনিম হলো ল্যাক্সিটি, LAXITY, ল্যাক্সিটি। ইমাসিয়েটেড মানে হলো ক্রিস। এর সিনোনিম হলো ভেরি থিন। ইমাসিয়েটেড মানে হলো পাতলা, হ্যাংলা পাতলা। এর সিনোনিম হলো ভেরি থিন। ওয়ান ভায়োলেন্স ইজ দ্য ল অফ saints as violence is the law of the brute, BRUTE, brute. এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা হলো যে ওয়ান ভায়োলেন্স ইজ দ্য ল অফ দ্য সেন্টস অ্যাজ ভায়োলেন্স ইজ দ্য ল অফ দ্য ব্রুট। ব্রুট মানে হলো বর্বর। দি স্পিকার পেইন্টেড এ ড্যাশ পিকচার অফ হাঙ্গার ইন পার্টস অফ বাংলাদেশ। দি স্পিকার পেইন্টেড এ poignant picture of hunger in parts of Bangladesh. Poignant মানে হলো গ্লানিকর। An insect with many legs is called a centipede. CENTIPEDE, centipede. কতজন বালককে 125টি কমলা লেবু ও 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যায়?
নির্ণয় বালকের সংখ্যা হলো 5 জন। 5 জনকে। ভ্রম শব্দের অর্থ কি? ভ্রম শব্দের অর্থ হলো প্রমাদ। বিগ্রহ শব্দের বিপরীতার্থক শব্দ কি? বিগ্রহ শব্দের বিপরীত শব্দ হলো সন্ধি। কুজ্ঝটিকা শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? কুত যোগ ঝটিকা সমান কুজ্ঝটিকা। প্রথম বাংলা সাময়িক পত্র কোনটি? সাদি দিগদর্শন। বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত সহি সাক ভাই ভাষা। বাংলা ভাষার ইতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত। জয়ের জন্য যে উৎসব, এক কথায় জয়ান্তি। নিচের কোন সন্ধি বিচ্ছেদ শুদ্ধ নয়? অতি যোগ অধিক সমান অত্যধিক। গেরিলা ও বীরঙ্গনা কার রচিত গ্রন্থ? সেলিনা হোসেন। প্রত্যয়বাচক শব্দের দৃষ্টান্ত সৌয়া। এলপিজি এর মানে হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, it is necessary to ensure standard are maintained. He is very gullible. He believes anything. It is not possible for a man to be confined to the pursuit of wealth. I hope that rain will keep off. Keep off মানে দূরে থাকা। For out picnic tomorrow. I hope that rain will keep off. দূরে থাকা। For out of picnic tomorrow. অ্যান্টোনিয়াম এক্সটেন্ড এর অ্যান্টোনিয়াম হচ্ছে কার্টেলড। অ্যানেক্সিয়াস এর অ্যান্টোনিয়াম হচ্ছে কেয়ারলেস। ইন্টেলিজেন্ট এর অ্যান্টোনিয়াম হচ্ছে ডাল। এক্সটেন্ডেড এর অ্যান্টোনিয়াম হচ্ছে কার্টেলড। অ্যানেক্সিয়াস এর অ্যান্টোনিয়াম হচ্ছে তোমার কেয়ারলেস। কেয়ারলেস তো হবে না, অ্যানেক্সিয়াস মানে উদ্বিগ্ন, তাহলে এটা হবে কেয়ারফুল। ইন্টেলিজেন্ট এর অ্যান্টোনিয়াম হলো ডাল। The function of solar energy reflected from Earth into space is known as albedo. Albedo অর্থাৎ the function of solar energy reflected from Earth into space is known as albedo. Which of the following metals is known to pollute the air of big cities which large number of vehicles? Lead. 2014 সালে গোল্ডেন গ্লোব পায় ম্যানুয়েল নেয়ার। দি স্ট্যান্ডার্ড সি লেভেল অফ মিলিবার্স ইজ 10-13 মিলিবার। স্টাডিজ অফ সেল ইজ কল্ড সাইটোলজি। এই ক্রিটিক্যালটা গুরুত্বপূর্ণ। স্টাডিজ অফ সেল ইজ কল্ড সাইটোলজি। ফার্স্ট সে কে প্রথম বলেছিল দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান? প্রথম কোপারনিকাস। হুইচ ইজ দ্য বিগেস্ট অ্যাওয়ার্ড অফ ব্রিটেন? ডেভিড কোহেন অ্যাওয়ার্ড। বাংলাদেশের জিআই পণ্যগুলো হলো জাইয়া জামদানি, ইলিশ এবং খিরসাপাত আম। ইন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ পাওয়ার্স অফ ডাই হাইকোর্ট ডিভিশন টু ইস্যু সার্টেন অর্ডার্স এ ডাইরেকশনস আর ইনরিজড ইন আর্টিকেল 102। গোবরাকুড়া অ্যান্ড করৈতলি ল্যান্ড পোর্ট ইজ লোকেটেড ইন হালুয়াঘাট, ময়মনসিংহ। দ্য ইন্ডিয়ান ওশিয়ান রিম অ্যাসোসিয়েশন IORA ইজ হেডকোয়ার্টার্ড ইন ইবনে মৌরিতাস। দি রেগুলার ব্রিজ কে ফোর্স অফ দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার অফ 1971 composed of 4th East Bengal, 9th East Bengal and 10th East Bengal। অর্থাৎ 4th East Bengal, 9th East Bengal and 10th East Bengal এটি নিয়েছিল তোমার কে ফোর্স। The trade facilitation agreement was signed by the members of the World Trade Organization at 2013 বালি মিনিস্ট্রিয়াল কনফারেন্স। অর্থাৎ বাণিজ্য সুবিধা চুক্তি 2013 সালে বালিতে স্বাক্ষরিত হয়। ইউনেস্কো এডুকেশন ফর ওয়াল ফিফা ইনিশিয়েটিভ known as the E9 Forum was first launched in the year
1993। আম কুড়ানো কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ। আম কুড়ানো কোন সমাস? দ্বিতীয় তৎপুরুষ। আমকে কুড়ানো দ্বিতীয় তৎপুরুষ। বাংলা একাডেমির অভিধান অনুযায়ী নিচের কোন বর্ণনাক্রম সঠিক? গাওয়া, গাং, গাঁ, গাং। দি মেইন ইজ অফ হিজ হেড। বাক্যটি যথাযথ বঙ্গ অনুবাদ হচ্ছে লোকটির মাথা খারাপ হয়ে গেছে, অর্থাৎ লোকটির মাথা খারাপ হয়েছে। দি ম্যান ইজ অফ হিজ হেড। লোকটির মাথা খারাপ হয়েছে। ধোপ দুরুস্ত বাগধারাটির অর্থ কী? পরিপাটি। সূর্যের সমার্থক শব্দ কোনগুলো? তপন, পুষণ ইত্যাদি। এভরি ক্যান্ডিডেট মাস্ট বেয়ার দেয়ার ওন বার্ডেন। এটা সঠিকটা কি আসলে? সঠিকটা হচ্ছে এভরি ক্যান্ডিডেট মাস্ট বেয়ার হিজ ওন বার্ডেন। এখানে আমরা তোমাকে কিছু ফুল ওয়ার্ডের কথা বলছি, যে আইসিডিডিআরবি এর ফুল ওয়ার্ড হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ। আইসিডিডিআরবি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ। বিমস্টেক বাই অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ইউএনএইচসিআর ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সিনোনিয়াম স্কিলফুল এর সিনোনিয়াম হচ্ছে অ্যাড্রয়েট। অ্যাকুয়ার এর সিনোনিয়াম হচ্ছে অ্যাটেইন। কারেন্ট এর সিনোনিয়াম হচ্ছে কন্টিনিউয়াস। ইরাডিকেট এর সিনোনিয়াম হচ্ছে এলিভেট। অ্যাপয়েন্ট এর সিনোনিয়াম হচ্ছে সেট। এরপরে আমরা তোমাকে কিছু ফ্রেজের কথা বলছি। এ ভিসিয়াস সার্কেল মিন্স দুষ্ট চক্র। হেড অ্যান্ড হার্ট মিন্স মধ্যমুনি। প্রফেট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য হেড অ্যান্ড হার্ট অফ ইসলাম। ইয়েলো ডগ মিন্স নেড়ি কুত্তা বা হীন ব্যক্তি। পুট আপ উইথ মিন্স টলারেট। আর জন্ডিসড আই মিন্স জিলাস, হিংসা। প্রিজুডিস ভিউ। এখানে আমরা তোমাকে বলছি কিছু প্রিপোজিশনের কথা। আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প আপন ইউর হেল্প। ইট ইজ ডিফিকাল্ট টু গেট ড্যাশ স্যালারি। ইট ইজ ডিফিকাল্ট টু গেট, এগুলো তো বসাও নাই, বাদ দাও। তারপরে কারক বিভক্তি। ধোপায় কাপড় কাঁচে কোন কারকে কোন বিভক্তি? ধোপায়। কর্তৃকারকে সপ্তমী। শিশুগণ দেইমন নিজ নিজ পাঠে। শিশুগণ কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী। নতুন ধান্য হবে নবান্ন। ধান্য কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। তিলে তৈল হয়। তিলে কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। আকাশের ওই মিটিমিটি তারার শনে। আকাশের কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। এক কথায় প্রকাশ, সকলের জন্য প্রযোজ্য। সর্বজনীন সকলের জন্য হিতকর। সর্বজনীন আয়ুর পক্ষে হিতকর। আয়ুষ্য করদান করে যে। করদ ক্ষীণ প্রতিধ্বনি বিস্তার, এটা আমরা পাই নাই, এখনও পাই নাই। চেটে খাওয়া যায় যা। লেইহ যা সহজে পরিপাক হয় না। দুষ্প্রাচ্য। নতুন ধান্য হবে নবান্ন, এ বাক্যে ধান্যে কোন কারকে কোন বিভক্তি? করণে সপ্তমী। সহজে পরিপাক হয় না, দুষ্প্রাচ্য। শকুনি মামা বাগধারার অর্থ কুচক্রী লোক বা পাতানো মামা বা সৎ মামা। আর একটা অর্থ হতে পারে কুৎসিত মামা। শিবরাত্রি সলতে বাগধারার অর্থ একমাত্র সন্তান বা জীবিত বংশধর। চোরাবালি বাগধারার অর্থ প্রচ্ছন্ন আকর্ষণ। কেষ্ট বিষ্টু বাগধারার অর্থ বিশিষ্ট লোক। ঘাটের মরা বাগধারার অর্থ অতি বৃদ্ধ। সন্ধিবিচ্ছেদ। গৈরিক গিরি যোগ ইক সমান গৈরিক। তদ্ধিত তৎযোগ হিত সমান তদ্ধিত। নিগ্রহ নি ইজটু যোগ গ্রহ দন্ত নয়রশ্রী ইজটু যোগ গ্রহ সমান হলো নিগ্রহ। যজ্ঞ যজ যোগ ন সমান যজ্ঞ। সদ্যজাত সদ্য ইজটু যোগ জাত সদ্যজাত। এরপরে আমরা এখানে তোমাকে কিছু কথা বলে দিতে চাই, যে রস্বই যোগ রস্বই সমান হলো দীর্ঘই। যেমন অতি যোগ ইত সমান অতীত। গিরি যোগ ইন্দ্র সমান গিরীন্দ্র। অতি যোগ ইব সমান অতীব। প্রতি যোগ ইত সমান প্রতীত। রবি যোগ ইন্দ্র সমান রবীন্দ্র। উল্লেখ্য যে রস্বই রস্বই সমান দীর্ঘ ই, এগুলো সবগুলোতে। আবার দেখো রস্বই যোগ দীর্ঘ ই সমান হলো দীর্ঘ ই। এই নিয়মে পড়ছে পরিযোগ ইক্ষা। পরিযোগ দীর্ঘ ইক্ষা সমান পরীক্ষা। প্রতিযোগ ইক্ষা সমান প্রতীক্ষা। এটা নিয়ম হচ্ছে তোমার রস্বই যোগ দীর্ঘ ই সমান দীর্ঘ ই। এবার আমরা দেখি দীর্ঘ ই যোগ রস্বই সমান দীর্ঘ ই। সতী যোগ ইন্দ্র সমান সতীন্দ্র। মহিষ যোগ ইন্দ্র সমান মহেন্দ্র।
এবার আমরা আরেকটা নিয়ম দেখব, দীর্ঘ ই যোগ দীর্ঘ ই সমান দীর্ঘ ই। এই সূত্রটা বলছে সতী যোগ ইস সমান সতীশ, ক্ষিতি যোগ ইস সমান ক্ষিতীশ, শ্রী যোগ ইস সমান শ্রীশ, পৃথ্বী যোগ ইস সমান পৃথ্বীশ, দিল্লি যোগ ঈশ্বর সমান দিল্লীশ্বর। এই নিয়মটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। অবভিয়াসলি মাস্ট বি কাইন্ডলি এফিসিয়েন্টলি অফ এর মাইন্ড অফ দিস কোশ্চিন আনসার। যজ্ঞ যজ্যোগ দন্তন্য সমান যজ্ঞ, নিগ্রহ নি ইজ টু যোগ্রহ সমান নিগ্রহ, পরীক্ষা পরিযোগ, দীর্ঘ ইক্ষা পরীক্ষা, গৈরিক গৃযোগ ইক সমান গৈরিক। এরপরে ইউএনএইচসিআর এর ফুলড হচ্ছে হাই কমিশনার ফর রিফিউজি, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি। এরপরে বিমস্টেকের ফুলডটা হচ্ছে বাই অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। পূর্ণরূপ তো আমরা একটু আগেই বললাম, সিডাপ সেন্টার ওয়ান, না এটা তো না, সিডাপ। সিরডাপ এর ফুলড হচ্ছে সেন্টার ওয়ান ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। বিটিআরসি এর ফুলড হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। A2I means access to information, IMF means ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এরপরে আমরা যেটা বলছি কিছু ট্রান্সলেট দেখে নাও। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। সকল চাকরির পরীক্ষার সময়সূচি তোমরা এখানে পাবা। এরপরে আমরা যেটা বলছি, তুমি এ কাজটি কবে করলে, তুমি এ কাজটি কবে করলে, হোয়েন ডিড ইউ ডু দিস ওয়ার্ক। আমার বন্ধু নাই বললে চলে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। সবুরে মেয়া ফেলে, প্যাটিয়েন্স হ্যাজ ইটস রিওয়ার্ড। তোমাকে অথবা আমাকে সেখানে যেতে হবে, আই অর ইউ হ্যাভ টু গো দেয়ার। মেক সেন্টেন্স উইথ মিনিং। অ্যাক্ট আপ মিন্স ফেইল টু ফাংশন প্রপারলি, ডাই আউট মিন্স টু বিকেম উইকার অর লেস কমন অ্যান্ড দেন ডিসঅ্যাপিয়ার কমপ্লিটলি, লে অফ মিন্স গিভ আপ অর স্টপ ডুইং সামথিং, ওয়েল অ্যান্ড উ মিন্স গুড অ্যান্ড ব্যাড ডেজ, গো ওভার মিন্স কনসিডার। এরপরে আমরা বলছি ইনকারেক্ট কারেক্ট, অর্থাৎ সত্য মিথ্যা জিনিসটা দেখো, যে শি ওয়েন্ট অ্যাওয়ে উইথ ড্যান্স, সঠিকটা হচ্ছে শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং। নাজরুল রোট ম্যানি পোয়েট্রি, সঠিকটা হচ্ছে নাজরুল রোট ম্যানি পোয়েমস। হি ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ লেকচারার ইন দ্য কলেজ, সঠিকটা হচ্ছে হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ লেকচারার ইন দ্য কলেজ। টেক ডাউন টু দ্য নোটস, সঠিকটা হচ্ছে টেক ডাউন দ্য নোটস। হি হ্যাজ এ রেড অ্যান্ড হোয়াইট হর্স, সঠিকটা হচ্ছে হি হ্যাভ এ রেড অ্যান্ড হোয়াইট হর্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দে আর এক ইন, প্রিপোজিশন বসবে এরপরে টু। আই অ্যাম লুকিং, প্রিপোজিশনের পরে বসবে ইনটু, আই অ্যাম লুকিং ইনটু দ্য ম্যাটার। ইউ আর ডাল ইন ম্যাথমেটিক্স। হি স্যাট ড্যাশ দ্য ট্রি, হি স্যাট আন্ডার দ্য ট্রি। শুদ্ধরূপ লিখুন। ইতিপূর্বে শুদ্ধরূপ হচ্ছে ইত ইজ টু পূর্বে। মুমূর্ষু এ শুদ্ধ হচ্ছে রসু দীর্ঘ রসু। সমীচীন শুদ্ধ হচ্ছে দুটোই দীর্ঘই। পিপিলিকা শুদ্ধ হচ্ছে রাশি দীর্ঘি। সুষ্ঠ এর শুদ্ধরূপ হচ্ছে সুষ্ঠু। অর্থসহ বাক্য রচনা। তামার বিষ শব্দের অর্থ হলো, বাগধারার অর্থ হলো অর্থের কুপ্রভাব। আঁধার ঘরের মানিক, বাগধারার অর্থ হলো দুঃখীর একমাত্র সুখ। কাঁচা ডিলা, বাগধারার অর্থ হলো অসাবধান। কলির সন্ধ্যা, বাগধারার অর্থ হলো দুঃখের সূচনা। গৌবদ্য, বাগধারার অর্থ হলো হাতুড়ে। এক কথায় প্রকাশ করো, অল্পকাল বাস করে যে, আগন্তুক, উভয় হাত সমান চলে যার, সব্যসাচী, উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুত পর্ণবতী, যে নারীর স্বামী ও পুত্র নেই, অবিরা, দর্শন শাস্ত্র জানেন যিনি, দার্শনিক। সন্ধি বিচ্ছেদ করুন। অন্বেষণ, অনুযোগ এষণ সমান অন্বেষণ। ক্ষুধার্ত, ক্ষুধাযোগ হৃত, হিতৈষী, হিত যোগ এসি, ভক্তি, ভজযোগ তি। এরপরে আমরা তোমাকে যেটা বলছি সেটা ছিল টাচপ্যাড একটি ইনপুট এবং আউটপুট ডিভাইস। টাচপ্যাড একটি ড্যাশ ডিভাইস। টাচপ্যাড একটি ইনপুট ডিভাইস। বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? বাংলাদেশের জাতীয় বৃক্ষ হল আম গাছ। কবে আম গাছকে জাতীয় বৃক্ষ ঘোষণা করা হয়? 15ই নভেম্বর 2010। এরপরে আমরা তোমাকে এইটা কি বলবো, হ্যাঁ, শিউলিমালা কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। না পড়ে পণ্ডিত। প্রবচনটির অর্থ কি? ডিগ্রিহীন পণ্ডিত। এক কথা আমরা এটা জানি, স্বভাব পণ্ডিত। এটা আমরা পড়েছি, তোমাকে জানিয়ে দিয়েছিলাম ওই আগের ক্লাসেই। এর পরবর্তীতে
গম যোগ গা সমান গঙ্গা। প্রতীতি এর সন্ধি বিচ্ছেদ হলো প্রতি যোগ ইতি, দুটোই রস্বই, প্রতীতি। তারপরে হিংসা এর সন্ধি বিচ্ছেদ হলো হিংস যোগ আ সমান হিংসা। সবল শব্দের অর্থ কি? সবল শব্দের অর্থ হলো, এখানে আমার মনে হয় সবল অর্থ গাঁইতি হতে পারে, গাঁইতি হবে। চতারিংশ শব্দটি কোন সংখ্যা জ্ঞাপক? 40। ওয়েল অ্যান্ড উ, ওয়েল অ্যান্ড উ মিনস সুখ দুঃখ। থ্রু থিক অ্যান্ড থিন মিনস বাধা বিপত্তির মধ্য দিয়ে। রাউন্ড দ্য ক্লক মিনস সমস্ত দিন। টার্ন ডাউন মিনস প্রত্যাখ্যান। ক্রাইং নিড মিনস জরুরি প্রয়োজন। ইনভোগ, ইনভোগ মিনস চালু। ইনভোগ শব্দটার আর একটা অর্থ হলো পপুলার। ক্রাইং নিড, ক্রাইং নিড মিনস জরুরি প্রয়োজন। অ্যাট বাই মিনস কোণঠাসা। সিলেক্ট আল মাহমুদ তো মারা গেল, আমরা এটা ভালোভাবে জানি, সেই দিন দেখলাম, তাই কি না? জয় বাংলা, বাংলার জয়। এই গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ। এরপরে আমরা যেটা বলছি, আইসিডিডিআরবি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্চ বাংলাদেশ। নির্ভয়া শব্দটি গঠনের সঙ্গে সম্পর্কিত নয়। উপসর্গ, নির্ভয়া শব্দটির গঠনের সঙ্গে সম্পর্কিত নয়, উপসর্গ। সাহিত্যিক উপাধি নয়, পরশুরাম। না পড়ে পণ্ডিত প্রবচনটির অর্থ হলো স্বভাব পণ্ডিত, এটাই সঠিক উত্তর। না পড়ে পণ্ডিত প্রবচনটির অর্থ স্বভাব পণ্ডিত। নিচের কোন সন্ধি বিচ্ছেদ শুদ্ধ নয়? অতি যোগ অধিক সমান অত্যধিক। গেরিলা ও বীরাঙ্গনা কার রচনা? সেলিনা হোসেন। নিচের কোনটি বিশেষণ পদ? বৈশিষ্ট্য। বিভিন্ন অর্থের ধারক ডিউটি শব্দের অর্থ হিসেবে নিচের কোনটি অশুদ্ধ? রুটিন। জাগরিত শব্দের গঠন হলো জাগরি যোগ ত। জাগরি এখানে চিরন্তন। বিদেশি উপসর্গের দৃষ্টান্ত হলো না, বিদেশি উপসর্গের দৃষ্টান্ত হলো না। রবীন্দ্রনাথ রচিত যে গল্পটির পরিণতি বেদনা বিধুর নয়, কঙ্কাল। বিশেষণ থেকে বিশেষ্য সাধিত শব্দটি হলো ঘনত্ব। বিশেষণ থেকে বিশেষ্য সাধিত শব্দটি হলো ঘনত্ব। লিপিকা যে ধরনের গ্রন্থ? গদ্য গ্রন্থ। লিপিকা যে ধরনের গ্রন্থ? গদ্য গ্রন্থ। বিভূই শব্দের বি উপসর্গ যে অর্থ ব্যবহৃত হয়েছে, ভিন্নতা। এরপরে আমরা তোমাকে যেটা বলছি, চাইনা টু ডেভেলপ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল জোন অ্যাজ এ পার্ট অফ সাউথ এশিয়া পুশ। ঢাকা, রয়টার্স, চাইনা ইজ ডেভেলপিং এ 750 acre ইন্ডাস্ট্রিয়াল পার্ক ইন বাংলাদেশ হুইচ উইল লার্জলি be used by Chinese manufacturing firms, a Chinese official said on Wednesday. Part of its push to expand links with South Asia and beyond. ঘটনা ঘটেছিল এপ্রিল 4, 2018। সোনালী ব্যাংকের এটা আমরা বলেছি তোমাকে। কারেক্ট স্পেলিং ওমিনাস, OMINOUS। ওমিনাস মিন্স অশুভ। অ্যাকুয়ারিয়াম, AQUARIUM, অ্যাকুয়ারিয়াম মিন্স মাছের চৌবাচ্চা। অ্যামাটিউর, AMATEUR, অ্যামাটিউর অপেশাদার। অ্যাডুলেশন, ADULATION, অ্যাডুলেশন মিন্স তোষামোদ। এরপরে আমরা যেটা বলছি সিনোনিয়ম, স্টালমেট, STALEMATE, স্টালমেট মানে অচল অবস্থা। সিনোনিয়ম ডেডলক। পারপিচুয়াল, PERPETUAL, পারপিচুয়াল মিন্স চিরস্থায়ী। সিনোনিয়ম নেভার এন্ডিং। জিলাস, ZEALOUS, জিলাস মিন্স উদ্দীপনা সম্পূর্ণ, এর সিনোনিয়ম হলো আর্ডেন্ট। আনবিয়ারেবল, অসহ্য, এর সিনোনিয়ম হলো আনপ্লিজেন্ট। কারেক্ট স্পেলিং ওমিনাস, অ্যাকুয়ারিয়াম, অ্যামাটিউর। এরপরে বলছি, হি ক্যান হার্ডলি কিপ দ্য ওল্ফ ফ্রম দ্য ডোর। বাক্যটির যথাযথ অনুবাদ হচ্ছে তার নুন আনতে পান্তা ফুরায়। হি ক্যান হার্ডলি কিপ দ্য ওল্ফ ফ্রম দ্য ডোর, তার নুন আনতে পান্তা ফুরায়। বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি? বাংলা গদ্যের আদি নিদর্শন চর্যাপদ, প্রাচীনতম নিদর্শন যেটা, কিন্তু এখানে এরাফের বলছে কোচবিহার রাজ্যের লেখা চিঠি। এ পোশাকটি মানায়নি, এ বাক্যে উদাহরণ কোনটির? কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ। এর পরবর্তীতে আমরা তোমাকে যেটা বলছি, এই বিষয়গুলো অবভিয়াসলি মাস্ট বি কাইন্ডলি ভিসিনিটি অফ ইউর মাইন্ড। উপসর্গের মাধ্যমে কর্মধারের সমাস গঠনের উদাহরণ সমস্যা। উপসর্গ সাহায্যে কর্মধারের সমাস গঠনের উদাহরণ হচ্ছে সমস্যা। গাছের পাতারা সেই বেদনায় বুনো পথে যেত ঝরে, চরণটি নান্দনিক বিবেচনায় হয়ে উঠেছে চিত্রকল্প।
লক্ষণ শব্দের প্রতি উচ্চারণ কোনটি? প্রমিত উচ্চারণ হচ্ছে ল ক খ কর খ দন্ত ন, লক্ষণ। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে প্রাসঙ্গিক? চিত্রশিল্পী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন চিত্রশিল্পী। প্রমিত বানান রূপ হলো গলাধকরণ, গ লয়কাল্লা ধ ইসডু করণ, গলাধকরণ। লিগ্যাল স্টেটমেন্টের বাংলা পরিভাষা হচ্ছে জবানবন্দি। দমন করা কষ্টকর যাকে? দুর্দমনীয়। দমন করা যায় না যাকে? অদম্য। তৃণাচ্ছাদিত ভূমিকে এক কথায় বলে শাল। এর পরবর্তীতে আমরা তোমাকে যেটা বলছি সেই বিষয়টা হলো এইরকম যে 4 অভ্রান্ত জ্ঞান, এক কথায় প্রমা। এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা, একে এক কথায় বলে অধ্যাস। আনন্দজনক ধ্বনি, নন্দী ঘোষ। আনন্দজনক ধ্বনিকে বলে নন্দী ঘোষ। আকাশ ও পৃথিবীর অন্তরাল, এক কথায় রোদসী। আকাশ ও পৃথিবীর অন্তরাল, এক কথায় রোদসী। অন্যের মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ, একে বলে উপাচার। অন্যর মনোরঞ্জনের জন্য অসত্য ভাষণ, এক কথায় উপচার। এরকম কথা আমাদের অফিসে অনেকেই বলে। অনশনে মৃত্যু, প্রায়। অনশনে মৃত্যু, এক কথায় প্রায়। এর পরবর্তীতে আমরা বলছি অগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত কুমারীদের, এক কথায় সেঁজুতি। অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান, এক কথায় পিজরাপোল। যে পুরুষ স্ত্রীর বশীভূত, স্ত্রৈন। যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়। বিশ্বজনের জন্য হিতকর, বিশ্বজনীন। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। এডি অ্যানো ডোমিনি, খ্রিস্ট। এরপরে আমরা যেটা বলছি আধুনিক বাংলা কবিতায় ভোরের পাখিকে? বিহারীলাল চক্রবর্তী। কোন বানানটি সঠিক? পরিণয়, পর অরস্বী মূর্ধন্য অন্তুষ্ট পরিণয়। কোনটি দ্বিগু সমাসের উদাহরণ নয়? 10 গাজী। 18 বছর বয়সে কি নেই? সংশয় নেই। 18 বছর বয়সে নেই সংশয়। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে 1860 সালে। সন্নিকৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি? দূরবর্তী। সন্নিকৃষ্ট এর বিপরীত শব্দ হলো দূরবর্তী। এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবন যাপন করে যে, এক কথায় কি বলে তাকে? যাযাবর। টেকে গোঁজা বাগধারাটির অর্থ কি? টেকে গোঁজা বাগধারাটির অর্থ পকেট ভারী করা। মেঘনাদের পিতামহীর নাম কি? মেঘনাদের পিতামহীর নাম হচ্ছে নিকোষা। নিচের কোন শব্দটি শুদ্ধ? নিচের কোন শব্দটি শুদ্ধ? অন্তঃস্থল। অন্তঃস্থল। নিচের কোনটি পুরুষবাচক শব্দ নেই? পুরুষবাচক শব্দ নেই এও। অপরিচিতা গল্পে অনুপমের বাবার পেশা কি ছিল? ওকালতি। ধান্য তার বসুন্ধরা যার। ধান্য তার বসুন্ধরা যার। এই বাণীটি কোন রচনায় উদ্ধৃত করা হয়েছে? চাষার দুখু। চশমা শব্দটি হলো একটি তোমার ফার্সি শব্দ। আহ্বান শব্দের প্রমিত উচ্চারণ হলো আহ্বান। উদক শব্দের অর্থ হলো তোমার জল। মোতায়ের হোসেন চৌধুরী রচিত মোতায়ের হোসেন চৌধুরী কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? বুদ্ধির মুক্তি। উপরযুক্ত এ সন্ধিবিচ্ছেদ হলো উপরি যোগ উক্ত সমান উপরযুক্ত। নুরুলদিনের বাড়ি কোথায় ছিল? নুরুলদিনের বাড়ি ছিল রংপুর। তামার বিষ বাগধারার অর্থ হলো অর্থের কুপ্রভাব। বাংলাদেশে 4G চালু হয় কবে? 19 ফেব্রুয়ারি 2018। বাংলাদেশের সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশন কোনটি? বাংলাদেশ সেনাবাহিনীর 10ম পদাতিক ডিভিশন হলো 7ম পদাতিক ডিভিশন। বাংলাদেশের সেনাবাহিনীতে পদাতিক ডিভিশনের সংখ্যা কয়টি? 10টি। দেশের 31তম সেনানিবাসের নাম কি? শেখ হাসিনা সেনানিবাস। জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত? 3.06%। বাংলাদেশের জনসংখ্যা কত? 163। এটা বাদ দাও। প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে কে যুক্তরাজ্যের কেইম্যান আইল্যান্ডের গভর্নর নির্বাচিত হন? আনোয়ার চৌধুরী। বর্তমানে দেশে সিটি কর্পোরেশন কতটি? 12টি। কবি বেলাল চৌধুরী মৃত্যুবরণ করেন কবে? 24 এপ্রিল 2018। প্রবাহমান 71 ভাস্কর্যটি অবস্থিত মাদারীপুর। জাতীয় ভোটার দিবস কবে? জাতীয় ভোটার দিবস 1 মার্চ। দেশের প্রথম কোম্পানি হিসেবে আইক্যান এর সদস্য হয় ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড। দেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG টার্মিনাল কোথায় অবস্থিত? মহেশখালী কক্সবাজার। মহেশখালী কক্সবাজারে অবস্থিত।
বাংলাদেশ কততম দেশ হিসেবে পরমাণু ক্লাবে যুক্ত হয়? বাংলাদেশ কততম দেশ হিসেবে পরমাণু ক্লাবে যুক্ত হয়? 32তম দেশ হিসেবে পরমাণু ক্লাবে যুক্ত হয়। রোবট সোফিয়া বাংলাদেশে আসে কবে? 5 ডিসেম্বর 2017। আর্থিক লেনদেনের জন্য বাংলাদেশে ডাক বিভাগে ডাক টাকা চালু হয় কবে? ডাক টাকা চালু হয় 11 ডিসেম্বর 2017। শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক কোথায় অবস্থিত? বেজপাড়া, যশোর। 4 রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? 77তম। বাংলাদেশের উৎপাদিত পাটজাত সুতার বৃহত্তম বাজার কোনটি? বাংলাদেশে উৎপাদিত পাটজাত সুতার বৃহত্তম বাজার হলো তুরস্ক। বাংলাদেশের প্রাথমিকভাবে স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উত্তরণের মানদণ্ড পূরণ করেছে জাতিসংঘের সিডিপি কবে তা বাংলাদেশকে অবহিত করে? 16 মার্চ 2018। বাংলাদেশে কোন দেশ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে চাইছে? চীন, জাপান, ভারত। ওপরের সবগুলোই উত্তর, ওপরের সবগুলোই। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড .com সেইজ 13তম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? ভারত। 13তম বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ভারতে। 2018 সালের ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি? এথেন্স, গ্রিস। এখন এটা পরিবর্তন। 2019 সালের বিশ্বকাপ ক্রিকেটে কতটি দেশ অংশগ্রহণ করবে? 10টি। নিধাস ট্রফি 2018 চ্যাম্পিয়ন দেশ কোনটি? ভারত। বর্তমানে ওয়ানডে ক্রিকেট দলের মর্যাদাপ্রাপ্ত স্থায়ী দেশের সংখ্যা কতটি? 12টি। বর্তমানে ওয়ানডে ক্রিকেট দলের মর্যাদাপ্রাপ্ত দেশের সংখ্যা কতটি? 16টি। 24তম শীতকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে? 24তম শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে বেইজিং, চীন। 24তম শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে বেইজিং, চীন। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে জীবনযাপন নিয়ে প্রকাশিতব্য স্মৃতিচারণমূলক গ্রন্থ বিকামিং এর কার রচনা? মিশেল ওবামা। প্রকাশিতব্য ভ্রমণ কাহিনী নয়া চীন থেকে প্রকাশ করে কোন প্রতিষ্ঠান? প্রকাশিতব্য ভ্রমণ কাহিনী নয়া চীন থেকে প্রকাশ করবে বাংলা একাডেমি। প্রকাশিতব্য ভ্রমণ কাহিনী নয়া চীন থেকে কার রচনা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত। ব্যবহারকারীর দিক থেকে বিশ্বে বাংলা ভাষার স্থান কত? 6ষ্ঠ। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এর বর্তমান সদস্য দেশ 63টি। এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকা অন্তর্ভুক্ত হয়েছে কতটি দেশ? 5টি। সর্বশেষ কোন দেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকা অন্তর্ভুক্ত হয়? নিরক্ষীয় গিনি। সর্বশেষ কোন দেশটি এলডিসিভুক্ত হয়? দক্ষিণ সুদান। বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশ কতটি, অর্থাৎ এলডিসি দেশ কতটি? 47টি। পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন কবে? পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং মৃত্যুবরণ করে 14 মার্চ 2018। বর্তমানে বৈশ্বিক স্বর্ণ উত্তোলনে শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? ব্যারিক গোল্ড কর্পোরেশন, কানাডা। চিলির বর্তমান প্রেসিডেন্ট কে? সেবাস্তিয়ান পিনেরা। চিলির বর্তমান প্রেসিডেন্ট কে? সেবাস্তিয়ান পিনেরা। অন্যদিকে অস্ট্রিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে তোমার সেবাস্তিয়ান কি যেন একটা আছে। আখতারুজ্জামান ইলিয়াস, ছোট গল্প, অন্য ঘরে অন্য স্বর, দর্জিক্রম, এটা তো আমরা দেখেছি। দ্য সেক্রেটারিয়েট অফ দ্য সার্ক ফুড ব্যাংক ইজ লোকেটেড ইন দি সেক্রেটারিয়েট অফ দ্য সার্ক ফুড ব্যাংক ইজ লোকেটেড ইন ইন্ডিয়া। Which of the following is the expected life of the country's lone satellite? বঙ্গবন্ধু 1, 15 বছর। In 2018, Bangladesh women cricket team won the Asia Cup T20 against India by 3 wickets. According to the proposed national budget 2018-19, the total revenue will come from VAT. 37.3% VAT থেকেই আসবে। That's the type of, not all type of. Kids comes in shapes and size same, large enough to carry a person. Spray can produce an aerosol, which is a very fine spray. Not often is a rattlesnake bit fatal today, but immediate medical attention is essential. Soil covered lava lands usually support a normal forest if there is enough water. Hedonist যদি প্লিজার হয়, রিক্লুজ হবে প্রাইভেসি। হেডোনিস্ট যদি প্লিজার হয়, রিক্লুজ হবে প্রাইভেসি। ইনভেস্ট যদি ক্যাপিটাল হয়, গ্যাম্বেল হবে স্টেক। ট্রান্সগ্রেশন যদি মোরালিটি হয়, ট্রান্সগ্রেশন যদি মোরালিটি হয়, প্রিজাম্পশন হবে প্রপার্টি। টেক্সট যদি এক্সটেম্পোরাইজ হয়, স্কোর হবে
ভাইজ টেক্সট যদি এক্সটেম্পোরাইজ হয়, স্কোর হবে ইম্প্রোভাইজ। প্লামমেট যদি ফল হয়, সুয়ার্ভ হবে টার্ম। প্লামমেট যদি ফল হয়, সুয়ার্ভ SWERVE সুয়ার্ভ হবে টার্ম TUM টার্ম। রিফালজেন্ট এর বিপরীত হচ্ছে ল্যাকলাস্টার। রিবাফ এর বিপরীত হলো ওয়েলকাম। সাপ্লিকেট মানে প্রার্থনা করা, এর সিনোনিম হলো ডিম্যান্ড। ল্যাকোনিক এর বিপরীত হলো ভার্বোজ। ইমপ্রিমিয়েবল পৌরুষ। এরপরে এগুলো তোমার দেখা দরকার নেই। আল কুদস কি? আল কুদস হলো জেরুজালেম শহরের অপর নাম। আল কুদস কি? জেরুজালেম শহরের অপর নাম। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বিষয়ক তথ্য নিয়ে চালু হয় অ্যাপের নাম কি? বিবিস্যাট 1। বাংলাদেশ কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম? নারায়ণগঞ্জ। বাংলাদেশের কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম? নারায়ণগঞ্জ। বাংলাদেশের কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে বেশি? এটা কুড়িগ্রাম। এর পরবর্তীতে আমরা তোমাকে নিয়ে যাব অন্য